ওকে, সো ওয়েলকাম অ্যাগেইন এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন জাস্ট একটু পলিসিস নিয়ে ডিসকাস করে দেন আমাদের লেকচারে জাম্প করব। সো ওকে, সো একটা টেন্টেটিভ মার্ক ডিস্ট্রিবিউশন যদি বলি, আপনাদের টোটাল হচ্ছে আসলে 25 মার্কস। টোটাল হচ্ছে ল্যাবে হচ্ছে টোটাল আপনাদের 25 মার্কস। এখন এটার ব্রেকডাউনটা কিভাবে, আসলে এটা টেন্টেটিভ, এখনও এটা আসলে লাইক আমরা এখনও মানে এটা ফাইনালাইজ হয়নি। তাও আমি বলি, আপনাদের একটা ক্লাস পারফরমেন্স থাকবে। ক্লাস পারফরমেন্স হচ্ছে 3 মার্কস। সো 3টা ল্যাবে হচ্ছে তিনটাই কাউন্ট হবে। সো এটাতে আসতেছে আবার ক্লাস পারফরমেন্সগুলো কীভাবে হবে, কীভাবে কন্ডাক্ট হবে, সবগুলো আমি একসাথে বলতেছি। সো দেন হচ্ছে আপনাদের লাইক একটা ইয়ে আছে, ল্যাব মিড আছে। হ্যাঁ, ল্যাব মিড এটা হচ্ছে 9। দেন আপনাদের একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে হচ্ছে 10। সো আমাদের বাকি থাকে তাহলে কত, 3। সো আসলে এটা এখনও ডিসাইড করা হয়নি, তো সো এটা এখনও টেন্টেটিভ। সো মোর অর লেস এরকম থাকে, আপনাদের আরেকটা 3 মার্কস বাকি থাকে, তো এটা অ্যাসাইন করতে হবে। তো হোয়াট এভার, এটা আসলে ডিসকাস করতে হবে, বাট এরকম মোরলেস এরকম থাকে। বাট আমাদের যে ল্যাবের এজেন্ডাগুলো, সো এগুলো সবগুলোই আসলে টেন্টেটিভ। টেন্টেটিভ ব্রেকডাউন, সো এগুলো হচ্ছে টেন্টেটিভ ব্রেকডাউন। সো আপনাদের ক্লাস পারফরমেন্স মিনস আসলে আমরা যে ল্যাবে যে লেকচারগুলো দিব, লেকচারগুলো মিনস আমরা হচ্ছে আসলে কিছু অ্যালগোরিদমস দেখাবো, বা আপনাদের ক্লাসিক্যাল এআই যেগুলোর মানে অ্যালগোরিদমস যেগুলো আপনাদের থিওরিতে আছে সেগুলো আর কি দেখানোর চেষ্টা করব। সেগুলোর কিছু প্রবলেম দেখব, মানে সেগুলো রিয়েল লাইফ প্রবলেমগুলো দেখে দেন হচ্ছে সেগুলোকে আসলে আমরা সলভ করার ট্রাই করব। ওকে, আচ্ছা আমার কি বোর্ডটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার দেখা যাচ্ছে। বোর্ড দেখা যায় না, আমার হচ্ছে একটা ডগ দেখা যায়, আমি আসলে বুঝতেছি না। তার স্যার বোর্ড বোর্ড দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে স্যার জি, বৌদি দেখে। ওকে ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ ইয়াটা, ক্লাস পারফরমেন্সটা। সো ক্লাস পারফরমেন্স আসলে এটা কীভাবে ইভ্যালুয়েট হবে, লাইক ওই আসলে কোডটা আসলে করবেন। এখন আমাদের আসলে 4.2.2-তে কোনো অ্যাসাইনমেন্টস নেই যে আপনি আসলে বাসায় গিয়ে অ্যাসাইনমেন্টসগুলো করবেন, সেটা না, ক্লাসের মধ্যেই এই ছোটোখাটো আর কি এটা ইভ্যালুয়েশন হবে। সো এটা 3 এরকম থাকতে পারে, বাট নট শিওর, এই ক্লাস পারফরমেন্সটা নাও থাকতে পারে, লাইক ল্যাব মিডে মার্কটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা টেন্টেটিভ যেহেতু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। অ্যান্ড ল্যাব মিড, যেটা ল্যাব মিডটা আসলে আমাদের লাইক আমরা হচ্ছে এই ল্যাব 1-এ দেখবো আসলে কিছু সার্চিং অ্যালগোরিদম। আপনাদের থিওরিতে কি কি পড়াচ্ছে এখন? থিওরিতে কি পড়াচ্ছে? গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ পড়াইছে। ওকে, রেডি। ও ও আচ্ছা, সার্চিংয়ে চলে গেলে এ স্টার পড়ানো হয়েছে? না স্যার, না এটা স্যার। বলছে নেক্সট ক্লাস কভার করবো। ও সমস্যা নেই, আমাদের আসলে টপিকটা আজকে স্টার, আর সমস্যা নেই, আমরা থিওরিটা কভার করব মোটামুটি। আচ্ছা, সার্চ হলো এটা। আর নেক্সট হচ্ছে আমাদের এরপরে পড়ানো হয় জেনেটিক অ্যালগোরিদম, জেন অ্যালগো। লাস্টে পড়ানো হয় আলফা বিটা প্রুনিং। আসলে এগুলো হচ্ছে অ্যালগোরিদমের নাম। সো ফার্স্ট এরটা হচ্ছে আসলে ইনফর্মড সার্চের আন্ডারে পড়তেছে। সো আপনারা অলরেডি গ্রিডি বেস ফার্স্ট সার্চ দেখছেন যেহেতু, সো লাইক সো আপনাদের জন্য ওটাও একটা ইনফর্ম সার্চের ক্যাটাগরি বা একটা অ্যালগোরিদম। দেন আমরা হচ্ছে একটা জেনেটিক অ্যালগোরিদম নামে একটা জিনিস আছে, সেটা একটু দেখব। দেন লাস্টলি একটা অ্যাডভার্সেরিয়াল সার্চ নামে একটা টপিক আছে, যেটার মধ্যে অ্যালগোরিদমটার নাম হচ্ছে আলফা বিটা প্রুনিং, এটা দেখব। সো এই 3টা জিনিসের উপরে আসলে আপনাদের যেরকম, আচ্ছা যদি আমি একটা ল্যাব মিডের মতো হবে। ল্যাব মিডের প্রশ্নটা কীরকম হবে, আমরা যে বিভিন্ন আসলে প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব, সেইগুলাই হচ্ছে আসলে আপনাদের ল্যাব মিডের আর কি টাস্ক। মানে ল্যাব মিডের প্রবলেমগুলো ওরকম টাইপ হইতে পারে। এখন আসলে এই প্র্যাকটিস প্রবলেমগুলো আসলে কি, এগুলো আসলে আপনাদের প্রিভিয়াসলি
বিভিন্ন অ্যাসাইনমেন্টস ছিল। হ্যাঁ, সো এই অ্যাসাইনমেন্টসগুলোকে এখন আমরা আসলে প্র্যাকটিস প্রবলেম বলতেছি। সো আপনাদের কোনো সাবমিশন নাই, প্রশ্নটা কোথায়, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আপনাদের কোনো আসলে সাবমিশন নাই, যেমন আজকে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো এটা কীভাবে সলভ করা যায় সেটার অ্যাপ্রোচটা একটু মানে আমরা নিজেরা ডিসকাস করব ক্লাসে ফার্স্ট। দেন হচ্ছে কোড কোনোটাই করবো না, কোডটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন, মানে এটা হচ্ছে প্র্যাকটিসের মতো। প্র্যাকটিস করলে আর কি আপনাদের মানে দেন ফাইনালে বা ল্যাব মিডে আর কি আপনাদের সলভ করতে ইজি হবে। সো এই ধরনের আমাদের তিনটা ল্যাবে এই ধরনের কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। হ্যাঁ, তো এগুলো আসলে প্রিভিয়াস অ্যাসাইনমেন্টের কোশ্চেন, প্রিভিয়াস ল্যাবের অ্যাসাইনমেন্টের আমাদের কোশ্চেন। সাবমিশন করা লাগবে না কোনো কিছু, জাস্ট ল্যাব মিট দিব ইয়াপ, আমরা। ল্যাব মিড দিবেন আর প্রজেক্ট করবেন। আচ্ছা, ওকে স্যার। অ্যান্ড সাবমিশনটা বলতে এখানে যদি ক্লাস পারফরমেন্সটা থাইকা যায়, যেমন আজকে অনলাইন ক্লাস, সো আজকে কোনো ক্লাস পারফরমেন্স নাই, আজকে বাদ। সো এই জন্য আমাদের আসলে ডিসিশনটা পেন্ডিং এখনও। সো ডিসিশনটা যদি ফাইনালাইজ হয়ে যায় ক্লাস পারফরমেন্সকে আসলেই থাকবে নাকি থাকবে না, সো তখন আসলে আমাদের মার্কসটাও আসলে ফিক্স হয়ে যাবে, মার্কসের যে রুব্রিকটা মানে ব্রেকডাউনটা। আমাদের নেক্সট ক্লাসটাও তো মনে হয় স্যার অনলাইন। হ্যাঁ, আই গেস। সো আমাদের আসলে আমরা ল্যাবই পাচ্ছি আসলে পড়ানোর জন্য 3টা। হ্যাঁ, মানে আমাদের অ্যালগোরিদম ওয়াইজ আমাদের ল্যাবে আরও কন্টেন্ট আছে। সো আমাদের প্রবলেম সলভিং ওয়াইজ এই 3টা আসলে অ্যালগোরিদম। দেন আমরা হচ্ছে প্রজেক্টের কিছু জিনিসপত্র আর কি আমাদের ল্যাব ক্লাসে দেখাবো, লাইক আপনারা কীভাবে একটা ডেটা প্রসেস করবেন, প্রি প্রসেস করবেন, সামথিং এগুলা দেখবো, মেশিন লার্নিংয়ের টেকনিক্স। সো এটা আরেকটু আগে বলে নিলে ভালো হয় যে আমাদের আসলে ল্যাবটা 2 ভাগে ভাগ করা হয়। মিডের আগ পর্যন্ত আসলে আমরা ক্লাসিক্যাল এআই পড়ি। ক্লাসিক্যাল এআই মিনস যে এই পার্টগুলো। হ্যাঁ, দেন মিডের পরে গিয়ে আমরা পড়ি আসলে যে এমএল, যেটা মেশিন লার্নিং পার্টটা পড়ি। সো আপনারা একটা মডেল কীভাবে, ডেটাকে প্রি প্রসেস করবেন কীভাবে, দেন একটা মডেল ডেভেলপ করবেন কীভাবে, দেন আমাদের ডেটাগুলোকে কীভাবে মডেলের সাথে মানে ডেটা সেট দিয়ে কীভাবে মডেলের সাথে কাজ করা যায়, হ্যাঁ, কীভাবে অ্যানালাইসিস করা যায়, কীভাবে ক্লাসিফিকেশন করা যায়, ওগুলা পার্ট হচ্ছে আমাদের মিডের পরে যায়। আচ্ছা, সো ক্লাস পারফরমেন্সটা আমি শিওর নাই, জন্য ব্রেকডাউন বলতেছি, টেন্টেটিভ ব্রেকডাউন বারবারই, বাট ল্যাব মিড হবে এটা শিওর। অ্যান্ড সেটার টপিক হচ্ছে এই 3টার উপরে। হ্যাঁ, অ্যান্ড এগুলোর সাবমিশন আপাতত নাই, মানে নাই আসলে, বাট ক্লাস পারফরমেন্সটা কীভাবে হবে নট শিওর। এটা হয়ে গেল। দেন ল্যাব মিডে বললাম যে এই ধরনের মানে জিনিসপত্র দেওয়া থাকবে, এটা একটা সলভ করবেন, একটা বা 2টা যেটাই প্রশ্ন দেওয়া থাকে আপনারা ক্লাসে বসে আর কি সলভ করবেন। দেন সেটার উপরে আর কি আপনাদের ল্যাব মিড হচ্ছে 9 মার্ক। হ্যাঁ, সো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? প্রজেক্টটা এখনও আসেনি এর আগ পর্যন্ত। স্যার, বলেন। ল্যাব মিটে আমাদের ইউজুয়ালি কত মার্কের হচ্ছে কি এক্সামটা হয়? এটা আসলে যে 9 মার্ক এটার উপর, এখন হয়তো বা 2টা প্রশ্ন থাকতে পারে 20 মার্ক। মানে 9 মার্কটা কি র মার্ক নাকি এটা কনভার্টেড মার্ক? এটা হচ্ছে 9 মার্কটা র মার্ক। এখন আমরা হয়তো বা 2টা প্রশ্ন নিলাম না, মানে 9 মার্কে তো প্রশ্ন করাটা টাফ, লাইক আমরা 20-এ পরীক্ষা নিলাম, সেটা আমরা 9 কনভার্ট করলাম আর কি, এরকম, বুঝছেন? আর স্যার, এটা কি হ্যান্ড রিটেন নাকি হচ্ছে আমরা এটা পিসিতে কোড করব? এটাও ইয়েট টু বি ডিসাইডেড, বাট মোর লাইকলি এটা আপনাদের ইয়াতে হবে, কি বলে, পিসিতে। আচ্ছা, আচ্ছা, আর এখানে 3 মার্ক যেটা, এটা মনে পড়ছে আমার, এটা হচ্ছে রিপোর্ট, আপনাদের রিপোর্টে 3। ও অ্যান্ড আচ্ছা, এখানে রিপোর্টে 3 আছে। আমরা তো এ পর্যন্ত আসছি। ল্যাব মিডে হইতেছে যেটা বললেন, আচ্ছা যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি আর কি কোডটা পিসিতেই করবেন। দেন আপনাদের একটা ভাইবা, শর্ট ভাইবা হতে পারে, নাও হতে পারে, ডিপেন্ড আপন ইয়োর পারফরমেন্স। হ্যাঁ, সো একটা শর্ট ভাইবা হতেও পারে, নাও হতে পারে। মেনলি আমরা হচ্ছে কোডটা চেক করব। অ্যান্ড হচ্ছে দেন নেক্সট হচ্ছে প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি যে এমএল পার্টটা আর কি আমরা দেখবো হ্যান্ডস অন কীভাবে একটা প্রজেক্ট বিল্ড করা যায়। লাইক ফার্স্টে আমরা দেখবো ডেটা প্রি প্রসেসিং কেমনে করে, দেন হচ্ছে আমরা সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং, দেন নিউরাল নেটওয়ার্ক, দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এগুলার মানে দেখার চেষ্টা করব। সো এগুলো আসলে বাজ ওয়ার্ড সবগুলোই, মেশিন লার্নিং, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, নিউরাল নেটওয়ার্ক। সো আমরা যদি ইনডেপথ নাও জানি, অ্যাটলিস্ট আই গেস আপনারা সবাই এই ওয়ার্ডগুলো শুনছেন। সো এই প্রত্যেকটা ওয়ার্ড আর আলাদা করে আমি আসলে ডিফাইন করলাম না। হ্যাঁ, সো দেন প্রজেক্টটা বিল্ড করবেন। দেন প্রজেক্টে আসলে আপনাদের একটা প্রজেক্ট মানে ডেমনস্ট্রেশনের মতো হবে। দেন প্রজেক্ট ডেমনস্ট্রেশনে আসলে গ্রুপ প্রজেক্ট হবে, বাই দ্য ওয়ে। সো গ্রুপ প্রজেক্ট হবে। সো এটা হচ্ছে গ্রুপে হচ্ছে মিনিমাম 2 জন নিয়ে একটা গ্রুপ ফর্ম করতে হয়।
হ্যাঁ, সো গ্রুপ ফরমেশনটাও বলে দিব আমরা যখন টাইম হবে। সো মিনিমাম 2 জন নিয়ে একটা প্রজেক্ট করতে হবে, অ্যান্ড সেটাতে হচ্ছে 10 মার্কস, অ্যান্ড এই 10 মার্কসের মধ্যে আপনাদের প্রজেক্ট কোয়ালিটি দেন আমরা ভাইবা নিব, এখানে একটা ভাইবা ইনক্লুডেড আছে। সো এই প্রজেক্টের সাথে একটা মানে যে প্রজেক্ট যেদিন ডেমো দিবেন তখন এর সাথে সাথে একটা ভাইবা হয়ে যাবে। সো ভাইবা হবে, দেন আপনার এই প্রজেক্ট রিলেটেড একটা রিপোর্ট লিখবেন, এখানে হচ্ছে 3 মার্কস। এই হচ্ছে আমাদের ল্যাবের মোটামুটি একটা টেন্টেটিভ আউটলাইন, হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দ্য ল্যাব আর কি। স্যার জি একটা প্রশ্ন ছিল স্যার। শিওর করেন। স্যার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে স্যার যেটা হচ্ছে প্রজেক্টের উপর যে স্যার রিপোর্টের লেখার কথাটা বললেন, সেটা কি স্যার ল্যাটেক্সে লিখতে হবে নাকি গুগল ডক বা অন্য কোনো কিছুতে? টেমপ্লেটটা আসলে গুগল ডকেরই, হ্যাঁ। সো লেটেক্স ফলো করা হয় না, বাট আপনি যদি চান মানে আমরা টেমপ্লেট দিয়ে দিব, হ্যাঁ। সো টেমপ্লেটটা গুগল ডকেরই, সো এখানে আসলে আমরা লেটেকটা ইউজ করি না। এই তো। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। মানে গত সেমিস্টারে 427 করেছিলাম, তো সেখানে আর কি ম্যান্ডেটরি ল্যাটেক ইউজ করতে বলে দিয়েছিল, তো আর কি এখানে একটু আর কি প্রশ্নটা ছিল আর হ্যাঁ, কি। 427-এ এখনও আসলে লেটেকই আছে, লাইক ওখানে আর এখানের প্রজেক্টে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, ওইটা আমরা যখন একদিন যখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব তখন আমরা বলবো নি, যেহেতু 427 করে আসছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এমন কেউ কি আছি লাইক 110, 111, 220, 221 সব কিছু জাভাতে করে আসছি, লাইক পাইথন আমরা পারি না একদমই? ওকে, মানে কেউ কি আছেন? আচ্ছা, না থাকলে ভালো, বাট থাকলেও জানাই দিন, কারণ আমাদের আসলে ল্যাবটা কোনো মানে আসলে এটা কোনো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ল্যাব না যে আসলে আপনার সব কিছু পাইথনেই করতে হবে। বাট আমরা যে জিনিসগুলো দেখাবো, লাইক আপনারা যে এই যে কোডিং, যদি কোডিং করে দেখাই বা আপনাদের যে সাবমিশনগুলা, এগুলো আমরা এক্সপেক্ট করি যে আপনারা সবাই পাইথনে করবেন, লাইক এটা করাটা একটু ইজিয়ার পাইথন দিয়ে। আর যেহেতু সব কেউ এখনও বললেন না সবাই পাইথন ব্যাকগ্রাউন্ডের, তাহলে তো আসলে আপনাদের আরও ইজি হবে জিনিসটা। ওকে, আচ্ছা এতটুক আমাদের, আচ্ছা এতটুকু কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করি। এটা তো তাহলে যেহেতু আপনাদের গ্রিডি বেস ফার্স্ট দেখানো হয়েছে, সো আপনারা তো জানেন, সো আমরা একটা তাহলে আমি আর আনইনফর্মড সার্চ থেকে শুরু করলাম না। সো ইউ নো হোয়াট ইজ মানে আনইনফর্মড অ্যান্ড ইনফর্মড সার্চ, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আনইনফর্মড অ্যান্ড ইনফর্মড সার্চ? এনিওয়ান? ইয়েস স্যার। একটু বলতে পারবেন? স্যার, আনইনফর্মড সার্চের মধ্যে স্যার আমরা মানে সব পসিবল ওয়েতে হচ্ছে যে আগানোর চেষ্টা করি, আর হচ্ছে ইনফর্ম সার্চে আমরা মানে যে অপশনটা বেস্ট ওই দিকে মানে এটা হচ্ছে যে মোর। মানে আপনি যেটা বলছেন এটা মনে হয় আই গেস আপনি গ্রিডিটা বলছেন, মানে গ্রিডি মেথড, লাইক ব্রুট ফোর্স মেথড, এটা কি বলছেন? জি স্যার। ওকে, গ্রিডি সার্চ, হ্যাঁ আপনি যেহেতু গ্রিডি সার্চ করছেন ঠিক আছে আপনার, মানে বাট আনইনফর্মড আর ইনফর্মডের আরেকটা ডিফারেন্স আছে, দেখি আমি বলি। স্যার একটাতে হিউরিস্টিক আছে, একটাতে নাই এরকম। ইয়াস, এটাই। স্যার আরেকটা গ্রাফ বেসড। কোনটা? স্যার আনইনফর্মড আর ইনফর্মড? ডিএফএস বিএফএস গ্রাফ বেসড মেবি। গ্রিডিও তো গ্রাফ বেসড। আপনারা বলেন, ভুল হইলে কিন্তু কোনোই সমস্যা নেই, আমরা ডিসকাশনই করব। বলেন। মানে গ্রাফ বেসড এটাও আসলে ইনফর্মটাও গ্রাফ বেসড, হ্যাঁ। সো তার আগে আমরা একটু আসলে ডিফাইন করি হোয়াট ইজ সার্চিং। সো ইনফর্মড আনইনফর্মডে যাওয়ার আগে আসলে আমাদের এটাও একটা ডিফাইন করা উচিত, তো সার্চিংটা আসলে কি। সার্চিং পড়ি দেন আনইনফর্মড দেন ইনফর্মড, একটু জাস্ট
যদিও আমাদের ল্যাব তো একটু থিওরি কভার করতে হয়, কারণ লাইক মানে ওই অনলাইন যেহেতু and কিছু ক্লাসেস মিস গেছে আমাদের সবারই, সো আমাদের একটু থিওরি মানে স্যার আসলে একটু মানে ক্যাচ আপ করতে পারতেছে না। লাইক আমাদের ল্যাবগুলো শুরুই হয় হচ্ছে একদম অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন দিয়ে, হ্যাঁ। সো যেহেতু ডিজাইন করাটা ওভাবেই, এই জন্য 1 উইক পরে আসলে ক্লাসগুলো শুরু হয় ল্যাবের। বাট এখন একটু কি বলবো, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য জিনিসটা ইয়ে হয়ে গেছে। সো আমরা একটু থিওরি কভার করি। সো সার্চিংটা আসলে কি, মানে যদি একদম খুব বেসিক্যালি মানে বেসিকভাবে বলি, সো অলরেডি আপনারা 221 করে আসছেন, যে লাইক আপনাদের একটা ডেটা স্ট্রাকচার দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোনো একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে, রাইট? সো এখন হতে পারে সেটা গ্রাফ, হতে পারে ট্রি, হইতে পারে কোনো একটা লিনিয়ার অ্যারে। আমরা করি না বাইনারি সার্চ করি, টার্নারি সার্চ করি, ওটা তো আমরা অ্যারেতে করি, বা অন্য অনেক কিছুতেই করা যায়। তো সার্চিংটা বেসিক্যালি এই ধরনের। এখন ইন দ্য ডোমেইন অফ এআই ডোমেইনে আমাদের দুইটা টার্মিনোলজি আছে, একটা হচ্ছে আনইনফর্ম সার্চ, একটা হচ্ছে ইনফর্ম সার্চ। আর এআই ডোমেইনে সার্চিং মিনস আসলে কোনো একটা আসলে পাথ দেওয়া আছে, পাথ মানে এরকম একটা গ্রাফের মতো দেওয়া আছে, আমরা আসলে এগুলো গ্রাফ দিয়েই ডিফাইন করি। সো এরকম একটা গ্রাফ বা কিছু একটা ডেটা স্ট্রাকচার দেওয়া আছে, এর একটা স্টার্টিং নোড অ্যান্ড একটা এন্ডিং নোড দেওয়া আছে, হ্যাঁ। অ্যান্ড আমাদের যে এজেন্টটা আছে, এই এজেন্টের কাছে কি কি ইনফরমেশন আছে, এজেন্টের কাছে আসলে ইনফরমেশনগুলো আছে হচ্ছে যে স্টার্ট নোড, মানে এজেন্টের কাছে ইনফরমেশন থাকবে হচ্ছে কোথায় মানে গ্রাফটা আছে বা এনভায়রনমেন্টটা আছে। এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টটাকে আসলে গ্রাফ বলতেছি, গ্রাফই লিখি। একটা গ্রাফ আছে, একটা হচ্ছে আমাদের স্টার্ট নোড আছে, একটা স্টার্ট আছে, একটা এন্ড নোড আছে, দেন হচ্ছে পাথ কস্টগুলো আছে, পাথ কস্ট আছে, হ্যাঁ। সো ওর কাছে জাস্ট এই ইনফরমেশনগুলো আছে, অ্যান্ড ওর গোল হচ্ছে যে স্টার্ট থেকে এন্ডে জাস্ট তার স্টার্ট থেকে এন্ডে সে জাস্ট যাবে, এটাই হচ্ছে তার গোল। এর আর কোনো গোল নেই। সো এখানে সে যেভাবে মানে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে তার হচ্ছে স্টার্ট থেকে এন্ডে যাবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সার্চিং, হ্যাঁ, কনসেপ্ট অফ সার্চিং অ্যান্ড আনইনফর্ম সার্চ। অ্যান্ড ইন দ্য কেস অফ ইনফর্ম সার্চ, ওই যে একজন বললো যে একটা হিউরিস্টিক নামে একটা জিনিস আছে, এই জিনিসটা থাকে। সো এখানে হচ্ছে জাস্ট প্লাস হচ্ছে আমাদের এখানে হচ্ছে জাস্ট প্লাস আমাদের একটা নতুন ইনফরমেশন থাকে, যেটা হচ্ছে হিউরিস্টিক। তো এখন আসলে আমরা একটু এই ডেটা মানে গ্রাফটা থেকে একটু দেখার চেষ্টা করি। সো লাইক যে কোনো সার্চিংয়ে এই যে আমি যেটা বলতেছিলাম যে একটা স্টার্ট আছে, এই যে আমাদের যেমন একটা স্টার্ট আছে, একটা গোল দেওয়া আছে, এটা আপনাদের স্লাইডেরই, যখন আপনারা জিবিএফএস পড়ছেন এটাই পড়ছেন মনে হয়, যদি এই স্লাইড পড়ানো হয়। তো এটা স্টার্ট আছে, একটা এন্ড আছে, অ্যান্ড হচ্ছে এই স্টার্ট থেকে আমাদের বিভিন্ন মানে ভার্টিসেস অ্যান্ড এজেসের যে কানেকশনগুলো আছে, এগুলো আমাদের এজেন্টটা জানে। লাইক এ থেকে সিতে যেতে 118 কস্ট হয়, দেন এ থেকে বিতে যেতে 75 কস্ট হয়, হ্যাঁ। সো সিমিলারলি এরকম ই থেকে জি 80 লাইক সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো ইন দ্য কেস অফ আনইনফর্ম সার্চ ওর কাছে খালি এই ইনফরমেশনগুলোই আছে, লাইক এই রাইট সাইডের যে ইনফরমেশনগুলো, এগুলো হচ্ছে আনইনফর্ম সার্চের কাছে থাকে না, হ্যাঁ। ওর কাছে খালি যে গ্রাফ স্টার্ট ও এন্ড অ্যান্ড পাথ কস্ট যদি থাকে, সেই ইনফরমেশনগুলো থাকে। সো এটার উপর বেসিস করে আসলে আনইনফর্ম সার্চের আমরা কিছু যদি ক্যাটাগরি করি, সো এর মধ্যে পড়ে হচ্ছে আসলে বিএফএস, মানে আপনাদের জানার মতো যেগুলো আছে, বিএফএস, ডিএফএস, আরেকটা আছে আপনাদের ডায়াক্সট্রা। ডায়াস্ট্রা। জি, থ্যাংক ইউ। ডায়াক্সট্রা, আর কোনোটা আছে? ইয়াপ, বেলম্যান ফোর্ড। আমার জায়গা নেই, আচ্ছা আমি এসেটা লিখি। বুঝছেন তো, বেলম্যান সামথিং, হ্যাঁ। সো এগুলো কি ওর কাছে এই হিউরিস্টিক ভ্যালুগুলো নাই, বাট এখানে যেমন আমরা বিএফএস দিয়েও কিন্তু শর্টেস্ট পাথ বের করতে পারি, ডায়াক্সট্রা দিয়েও শর্টেস্ট পাথ বের করতে পারি, বেলম্যান ফোর্ড দিয়ে আমরা হচ্ছে লাইক এই যেখানে নেগেটিভ এজ থাকে ওখানে আসলে শর্টেস্ট পাথগুলো বা পাথগুলো বের করা যায় ফ্রম ওয়ান সিঙ্গেল সোর্স। শর্টেস্ট পাথ অ্যালগোরিদম আসলে এই যে বিএফএস, ডিএফএস অ্যান্ড ডায়াক্সট্রা, সবগুলো সব কেসে কাজ করে না, বাট এরা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, হ্যাঁ। সো এখন আনইনফর্ম সার্চের যদি বিএফএস এর সিমুলেশন আমার মনে হয় না দেখানো লাগবে, কি
বিডিএফএস পারবো না। কারো বিএফএস ডিএফএস এর সমস্যা থাকলে বলেন, তাহলে আমি এটা একটু সিমুলেশন দেখাচ্ছি তাড়াতাড়ি করে, আর না হলে স্যার একটু তাড়াতাড়ি দেখা দেন ওকে প্লিজ। ওকে নো প্রবলেম। ওকে, তো বিএফএস যদি করি, জায়গা আছে সেখানেই করি। আচ্ছা শর্টলি করি, আমি এখানে বিএফএস করতেছি। সো বিএফএস এ আসলে আমি জাস্ট অ্যালগোরিদমটা মুখে মুখে করতেছি, আপনারা যে স্টেপগুলো মাথায় রেখেন। So, আমাদের তো হিউরিস্টিক নাই। সো বিএফএস এ আমি ধরে নিতেছি এগুলো হচ্ছে ডিরেক্টেড আর কি, এরকম জাস্ট একবার ইয়া করা যায়। বা আমাদের হচ্ছে সার্চিং আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ট্রি সার্চ আর একটা হচ্ছে গ্রাফ সার্চ। সো আমরা ধরতেছি আমরা গ্রাফ সার্চ অ্যালগোরিদমে আছি, মানে গ্রাফ সার্চিং টেকনিকটা ইউজ করতেছি। তো সার্চিং আসলে কিছু ক্যাটাগরি আছে। ওয়ান ইজ হচ্ছে ট্রি গ্রাফ, সরি ট্রি সার্চ, আরেকটা হচ্ছে আমাদের গ্রাফ সার্চ। হ্যাঁ, অ্যান্ড আরেকটা হচ্ছে ক্যাটাগরি করা যায় আরেকভাবে, যে কখন আমরা স্টপ হব, মানে কখন আমরা গোলে পৌঁছাবো এটার বেসিসে। আচ্ছা ওটা আমি পরে দেখাই যখন আমরা বিএফএসটা শেষ করব তখন। সো কখন আসলে আমরা গোলে পৌঁছাইছি সেটার উপর ডিপেন্ড করে আসলে একটা স্টপিং কন্ডিশন, আসলে স্টপিং কন্ডিশন কখন। আচ্ছা, সো বিএফএসটা যদি করি, সো আমাদের স্টার্ট নোড হচ্ছে এ। সো আমরা বিএফএসে কি ডেটা স্ট্রাকচার ইউজ করি, এটা কি কারো মনে আছে? জি কিউ স্যার ইউজ করি না। ইয়াপ, কিউ ইউজ করি। সো কিউ মিনস আসলে লাইক কি বলবো, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, তো আমরা আসলে এটা আমরা একটা ফ্রিঞ্জ বলে আর কি এটাকে, আপনাদের কি বলবো, এআই জার্গনে আসলে, মানে এআই ডোমেইনে হচ্ছে এটাকে ফ্রিঞ্জ বলে। সো একে আমরা ফার্স্টে যে স্টার্টিং নোটটা আছে সেটাকে আসলে কিউতে, এরকম কিউতে অ্যাপেন্ড করতে হয়। আমি যে নোটেশনটা দেখাচ্ছি এটা আসলে এআইতে এভাবে ইউজ করা হয়, ফ্রিজটা মানে শর্টকাট এভাবে করা যায়। সো আমরা এটাকে ধরতেছি কিউ, অ্যান্ড লেফট সাইডে আপনাদের হয়তো অনেক মানে বেসিক্যালি মনে আছে, হয়তো ভুলে গেছেন যে লেফট সাইডে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এক্সপ্যান্ড করি নোটকে। আমরা তো একটা নোটকে ওয়ান বাই ওয়ান এক্সপ্যান্ড করি, রাইট? সো একে কিউতে ঢুকালাম, একে কিউতে ঢুকানোর পরে নেক্সট স্টেপে আমরা কিউ করি, মানে কিউতে যে এলিমেন্ট আছে সেটাকে ডি কিউ করি, রাইট? সো নেক্সটে যেটা আছে সেটাকে কিউতে আমরা ডি কিউ করি। সো আমরা আসলে এই পুরো জিনিসটাকে নিয়ে যাই উপরে, কারণ আমাদের জায়গা কম। সো পেন হচ্ছে এখানে। সো এই যে হচ্ছে এ কিউতে ছিল, কিউ থেকে দেন আমরা যে এলিমেন্টটা থাকে সেটাকে ডিকিউ করি। সো যেহেতু একটা এলিমেন্ট আছে, কোনো আসলে আমরা কন্ডিশন ইউজ করতেছি না, জাস্ট ডিকিউ করতেছি। দেন আমাদের কাজ হচ্ছে বিএফএসে যে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, যেখানে যেখানে যাওয়া যায় সেগুলোকে আমরা কিউতে এন কিউ করে দিই। সো আমাদের এ থেকে যাওয়া যায় সি, ই অ্যান্ড বি, অ্যান্ড এন কিউ করার আসলে আমরা যে কোনো অ্যালগোরিদম ইউজ করি এন কিউ করতে পারি। সো সি মানে অ্যালগোরিদম মিনস আসলে প্রায়োরিটি, সি ই বি তিনটাকেই আমরা হচ্ছে করলাম। এখন নেক্সট যেটা আমরা করি যে আমাদের হচ্ছে এটা হচ্ছে ভিজিটেড হয়ে গেছে, মানে এটা ভিজিশন মানে ভিজিটেড ডান। সো এই কারণে আমরা হচ্ছে এটাকে রাইট সাইডে রাখছি। অ্যান্ড কোডে গেলে আসলে এই ভিজিটেড নোটগুলো আরেকটা অ্যারে বা কোনো একটা ডেটা স্ট্রাকচারে স্টোর করে রাখতে হয়। হ্যাঁ, সো জাস্ট লেফট সাইডেরগুলো ভিজিটেড আমরা এটা বলতেছি। সো এখানে লিখে রাখি, সো লেফট সাইডেরগুলো আসলে ভিজিটেড। অ্যান্ড সরি মাই ব্যাড, এটা হচ্ছে এক্সপ্যান্ডেড। সো এই লেফট সাইডেরগুলো হচ্ছে এক্সপ্যান্ডেড, মানে এক্সপ্যান্ডেড মিনস আসলে এগুলোকে আমরা এক্সপ্যান্ড করে ফেলছি, লাইক এই নোট থেকে আর কোথায় কোথায় যাওয়া যায় এটা এক্সপ্যান্ড করে ফেলছি। অ্যান্ড ইফ এনি নোড ইজ এক্সপ্যান্ডেড তাকে আমরা রিভিজিট করব না। হ্যাঁ, আর এই রাইট সাইডের পার্টটা হচ্ছে আসলে ভিজিটেড পার্ট। এই পার্টগুলো মানে কিউ এর ভিতরে যারা থাকবে তারা হচ্ছে ভিজিটেড। সো এদেরকে আমরা আবার রিভিজিট করার আমাদের অপশন থাকে ইন সাম অ্যালগোরিদম। সো এদেরকে রিভিজিট করা যায়, বাট যে এক্সপ্যান্ডেড অপশনগুলোকে আমরা রিভিজিট করতে পারি না। সো লেফট সাইডেরগুলো এক্সপ্যান্ডেড, রাইট সাইডেরগুলো হচ্ছে ভিজিটেড নোট। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা এখন যে কোনো একটা নোটকে এক্সপ্যান্ড করব। সো এক্সপ্যান্ড করার ক্ষেত্রেই হচ্ছে আসলে আমাদের বিভিন্ন অ্যালগোরিদম বিভিন্ন রুল ফলো করে।
অ্যাজ ইটস বিএফএস, বিএফএস আসলে কোনো রুল ফলো করে না। সো আমরা এমন করতে পারি যে যেটা আমাদের কিউ এর ফার্স্টে আছে সেটাকে আমরা এক্সপ্যান্ড করতেছি, এটা আমরা একটা রুল বানাই নিলাম। অ্যাজ আমরা ডি কিউ করলে যেটা কিউ এর প্রথমে থাকে তাকেই এক্সপ্যান্ড করা হয়। সো আমরা সি কে এক্সপ্যান্ড করব, এ অলরেডি আমাদের এক্সপ্যান্ডেড, এখানে আরেক আচ্ছা ওটা পরে বলবো নি। আচ্ছা সি কে এক্সপ্যান্ড করলাম, দেন হচ্ছে আমাদের কিউতে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু কিউতেই থেকে যাবে। সো ই অ্যান্ড বি অ্যান্ড হচ্ছে সি থেকে কোথায় যাওয়া যায়, অনলি ডিতে যাওয়া যায়। সো ডিটাও আবার আমাদের ইয়েতে পুশ হয়ে যাবে। হ্যাঁ, দেন সি থেকে আর কোথাও যাওয়া যায় না, সো আমাদের সিও ডান। দেন আমাদের আবার নেক্সট কে ছিল, আমি কাকে নিয়ে কাজ করছিলাম, ই কে নিয়ে। সো এখন ই কে আসলে ডিকিউ করব, ই থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেটা দেখার আগে আমরা বি অ্যান্ড ডি কে আমাদের হচ্ছে ফ্রিঞ্জে বা কিউতে আগে যেরকম স্টেট ছিল সেটাই আবার লিখে নিলাম। এখন ই থেকে যাওয়া যায় অনলি জি অ্যান্ড এফ এ, জি অ্যান্ড এফ। জি অ্যান্ড এফে যাওয়া যায়, ভালো কথা, আর কোথাও যাওয়া যায় না। দেন নেক্সট আমাদের আর কি কি আছে, বিতে আছে। সো বি কে আমরা এক্সপ্যান্ড করব, বি কে এক্সপ্যান্ড করে দেখতেছি যে বি থেকে আর কোথাও যাওয়া যায় না, তো কিউ এর স্টেট যা ছিল আগের যেটা ছিল সেটাই থেকে যাবে। দেন আমাদের আর কে থাকে, ডি। ডি থেকেও সিমিলার অবস্থাই হবে, ডি থেকে আসলে কোথাও যাওয়া যায় না, সো লাইনটা আমি স্কিপ করে গেলাম। ডি থেকে আর কোথাও যাওয়া যায় না। দেন হচ্ছে জি, জি থেকে আমাদের ফ্রিঞ্জে অনলি থাকবে এফ। সো জি থেকে যাওয়া যায় হচ্ছে এইচ, আর কোথাও যাওয়া যায় না। দেন এফ, এফ থেকে আসলে আমরা যেতে পারি হচ্ছে এইচ অ্যান্ড আই। আচ্ছা, মানে এফ থেকে আমরা আইতে যেতে পারতেছি। So, এটা হচ্ছে আমাদের ফ্রিঞ্জটা। বাট এখন আগে একটু বলেন যে এটা কি বুঝছি নাকি এতটুকু, কারো কোনো কোশ্চেন বিএফএস এর এই পার্টটা নিয়ে, বা আমি ফার্স্ট গেছি বুঝেন নাই এরকম কিছু হলে বলতে পারেন। ওকে, ধরে নিলাম সবাই বুঝছেন। সো এখন যেটা কথা যে আমাদের ফ্রিঞ্জে তো এই যে একটা বলছিলাম যে একটা হচ্ছে সার্চিং ট্রি গ্রাফ অ্যান্ড ট্রি সার্চ অ্যান্ড গ্রাফ সার্চ। সো ট্রি সার্চ গ্রাফ সার্চ আমরা ফলো করতেছি, অ্যান্ড গ্রাফ সার্চের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে যে এই যে এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা আর ওই নোটটাকে ফলো করব না। সো গ্রাফ সার্চ হচ্ছে এক্সপ্যান্ডেডকে আর রিভিজিট করে না। সো নো ভিজিট টু এক্সপ্যান্ডেড নোডস। এক্সপ্যান্ডেড নোডস ওয়ার হচ্ছে ট্রি সার্চ হচ্ছে আসলে ভিজিট করে, হ্যাঁ ও হচ্ছে ইয়েস ভিজিট আর কি, সব কিছুই সেম, জাস্ট ইয়েস ভিজিট করে, মানে ভিজিট করে আর কি। ইয়েস মিনস আসলে এটা নো ছিল, এটা ইয়েস। সো আর কি ট্রি সার্চে ইয়েস করে। সো এটা আমাদের আসলে দেখা লাগবে না, এটা আপনাদের থিওরিটিক্যাল পার্ট, থিওরিতে দেখবেন। সো গ্রাফ সার্চ হচ্ছে ভিজিট করে না আর এক্সপ্যান্ডেডগুলোকে, এই যে রিলেট সাইটেডগুলোকে আর জীবনে এক্সপ্যান্ড করবে না, মানে ভিজিট করবে না। অ্যান্ড আরেকটা বলছিলাম যে আমাদের সার্চিং অ্যালগোরিদম টার্মিনেশনের কন্ডিশনের বেসিসে আবার দুই ভাগে ভাগ করা যায়। ওয়ান ইজ যে এই যে ফ্রিঞ্জে আমার গোল নোড চলে আসছে, আমাদের আই ছিল গোল নোড, এই যে আই হচ্ছে আমাদের গোল নোড। সো ফ্রিঞ্জে যেহেতু আমাদের গোল নোডটা চলে আসছে, আমরা সার্চটাকে এখানেই টার্মিনেট করে দেব। দিস ইজ ওয়ান কেস। অ্যানাদার কেস ইজ যে আমাদের তো এখন কে ডিকিউ হওয়ার কথা, এইচ। সো আমরা এইচকে ডিকিউ করব, এইচ থেকে আবার আইতে যাওয়া যায়। আমাদের মানে এইচ থেকে আমাদের অলরেডি একটা প্রিভিয়াস আই আছে, প্রিভিয়াস আইটাকে আমি ব্রাউন কালারে লিখতেছি, অ্যান্ড নতুন একটা আই চলে আসছে। হ্যাঁ, সো এরকম একটা কেস হইতে পারে। সো আমরা ইউজুয়ালি এই যে এই কেসটাই ফলো করি, ম্যাক্সিমাম অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা এই কেসটাই ফলো করি। লাইক না, আচ্ছা আরেকটা স্টেপ যাবে। সো এখন নেক্সটে আমাদের হচ্ছে ফ্রিঞ্জে আসলে আইটাই আছে। সো আমরা কোন আইটা নিব সেটারও একটা অ্যালগোরিদমের ডেফিনেশন আছে, যে কোন আইটাকে আসলে ব্রাউন আইটাকে এক্সপ্যান্ড করব নাকি গ্রিন আইটাকে এক্সপ্যান্ড করব। সো তখন চলে আসে আমাদের কস্টের ব্যাপারটা। হ্যাঁ, যেহেতু আমরা বিএফএস এন্ড আমি এটা আসলে কোনো কস্ট ধরে করিনি, ইউনিট কস্ট ধরে পুরো জিনিসটাকে সলভ করছি। সো এখন আমি যে কোনো একটাকেই আনতে পারি। সো আমি প্রিভিয়াসটাকেই আনি, সো ব্রাউন আইটাকে আনতেছি। হ্যাঁ, তো ব্রাউন আইটাকে আনলে এখানে যেহেতু এটা সেট আকারে থাকে, সো এখানে ডাবল হয় না, যে কোনো একটা আই এখানে বসে থাকে। সো যেইটা মেন কথা আমাদের, বা আমি একটু পরে আবার এটা বুঝবেন যে আসলে আমাদের গোল নোটটাকে এক্সপ্যান্ড হওয়া পর্যন্ত আমরা হচ্ছে সার্চটাকে টার্মিনেট করি না। আর একটা কেসে হচ্ছে গোল নোটটা
যদি আমাদের ফ্রিঞ্জে চলে আসে তাহলেই আমরা সার্চটাকে টার্মিনেট করি। সো আমরা আসলে এই যে গোল নোটটাকে ফ্রিঞ্জে আসা মানে এক্সপ্যান্ড করা না পর্যন্ত আমরা হচ্ছে সার্চ টার্মিনেট করি না ইউজুয়ালি। সো আমরা আসলে দেখব কোনটা, এই যে আমরা দেখব হচ্ছে সব মানে ল্যাবে দেখব হচ্ছে গ্রাফ ভার্সনটা অ্যান্ড লাইক এই যে এটা ফ্রিঞ্জে গোল নোট এক্সপ্যান্ড না হওয়া পর্যন্ত যেই পার্টটা হয় সেটা দেখব। আচ্ছা, এখন বিএফএস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? সো এটা হচ্ছে আমাদের বিএফএসটা। এনিওয়ান বিএফএস এ কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এটা যদি বুঝে থাকি দেন ডিএফএসটাও সিমিলার। ডিএফএস আর গেলাম না, হ্যাঁ। ডিএফএস আনইনফর্ম সার্চ, ডাইএক্সট্রা আনইনফর্ম সার্চ, বেলম্যান ফোর্ড আনইনফর্ম সার্চ, এই সবগুলো আসলে আনইনফর্ম সার্চ, হ্যাঁ। তো এখন আমরা যেটা দেখব আমাদের আসলে যেটা যে আপনাদের জিবিএফএসটা মানে ইনফর্ম সার্চে আমরা যাই, এখন ইনফর্ম সার্চে চলে যাই। সো যেই কারণে বিএফএস দেখাইতেছিলাম যে আনইনফর্ম পার্টটা, এখন ইনফর্ম পার্টে আসলে আমাদের এই যে হিজিবিজি করে যেটা কেটে দিছিলাম যে গ্রিডি পার্ট মানে হিউরিস্টিক পার্টটা এটা থাকে আর কি। সো এই যে আমাদের এখানে লিখছিলাম ইনফর্ম পার্টে গ্রাফ থাকে, স্টার্ট থাকে, এন্ড থাকে, পাথ কস্ট থাকে আর একটা হিউরিস্টিক থাকে। এখন কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ হিউরিস্টিক? মানে কোন একটা নোড থেকে শুরু করে একেবারে এন্ড নোড পর্যন্ত যে টোটাল পাথ এর মানে টোটাল পাথের যে যোগফলটা, মানে ধরেন এ থেকে আই পর্যন্ত যদি ধরি, ওখানের মধ্যে মানে ওইখান থেকে এখানে যেতে যতগুলা নোড আমি মানে পার করতেছি মানে আর কি। আমি বলি এই যে আপনি আসলে এই যে 140 প্লাস 80 প্লাস 97 11 এই যে ওয়েটটা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেটাই আসে কিছু একটা ভ্যালু আসে সেইটা। আচ্ছা দেখি তো 140 প্লাস 80 প্লাস 97 প্লাস 101 এটা হচ্ছে 418। তো 418, সো এর হিউরিস্টিক হচ্ছে 366। সো এই নোডের জন্য হিউরিস্টিক। আচ্ছা আপনারটা ঠিক আছে, মানে আপনি আসলে অ্যালগরিদমিক বেসিসে বলছেন, ওটা আসতেছি একটু পরে, হ্যাঁ। মানে মোটামুটি ঠিক আছে বাট আবার মানে পুরোপুরি ঠিক নেই। এখন হিউরিস্টিকটা আসলে এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা মানে ফার্স্ট অফ অল হিউরিস্টিক জিনিসটা কেন দেওয়া হয় সেটা বলি, অ্যান্ড কেন এটাকে ইনফর্ম সার্চ বলা হইতেছে। বেসিক্যালি যে হিউরিস্টিক ইনফরমেশনটা দেওয়ার কারণেই আনইনফর্মড অ্যান্ড ইনফর্ম সার্চের যে ডিফারেন্সটা চলে আসতেছে। অ্যান্ড হিউরিস্টিকটা বেসিক্যালি একটা এস্টিমেশন হয়, হ্যাঁ। এখন এস্টিমেশন মিনস মনে করেন যে মানে আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার বাসায় হচ্ছে সাপোজ মানে নারায়ণগঞ্জ। সো ব্র্যাক ইউনিভার্সিটি মানে আমার বাসা থেকে একবার ব্র্যাক ইউনিভার্সিটি যেতে হবে, আবার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমি তো বাসায় ফেরত আসবো, রাইট? সো আমার সকালবেলা একটা তো এস্টিমেশন নিয়ে বের হতে যে কত টাকা আসলে পকেটে নিয়ে বের হব। সো এমন একটা এস্টিমেট করলাম লাইক আমার 100 টাকা রিক্সা ভাড়া আর আমি হয়তো লাঞ্চ করব 100 টাকা। সো আমি হয়তো যাতায়াত তাহলে আমার 100 টাকা যদি রিক্সা ভাড়া হয়, যেতে আসতে আমার লাগবে 200 টাকা, আর আমি 100 টাকা লাঞ্চ করলাম, টোটাল 300 টাকা তো হয়। সো ইউজুয়ালি আমরা কি একটু বেশি টাকা নিয়ে বের হই। সো মানে আমাদের অ্যাপ্রক্স 300 টাকা লাগবে। সো হয় আই গেস আমি 500 টাকা নিয়ে বের হইতেছি, হ্যাঁ। সো আমি একটা এস্টিমেট করলাম যে 300 টাকা নিয়ে যেতে হবে, একটা এস্টিমেশন আমার মাথায় আছে যে এরকমই লাগে। এখন হইতে পারে যে রাস্তায় জ্যাম হয়ে গেছে, আমি রিক্সা নিলাম, একটা সমস্যা হয়ে গেছে, বা আমার ফ্রেন্ডের হয়তো আমার ধার চাইতেছে আমার কাছে, অনেক কিছুই হতে পারে। সো আমি এই জন্য এক্সট্রা টাকার পকেটে নিই, মানে এক্সট্রা পকেটে আমরা সবাই টাকা নিয়ে বের হই, হ্যাঁ। অ্যান্ড এটা কি এই যে এই ইনফরমেশনটা কি আসলে লাইক ব্র্যাক থেকে আমার বাসায় যাওয়ার যে ডিস্টেন্সটা আছে, দেন আমার অ্যাকচুয়াল যে কস্ট, মানে অ্যাকচুয়াল কস্ট কত, আমাদের রিক্সা ভাড়া হচ্ছে 100 টাকা, 100 200 টাকা, হ্যাঁ। 100 200 টাকা প্লাস হচ্ছে আমাদের লাঞ্চ 300 টাকা, হ্যাঁ। এই 300 টাকা হইতেছে আমাদের অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ। দেন অ্যাকচুয়াল কস্টটা ক্যালকুলেট করার পরে আমি আবার কি একটা কনসিডারেশন নিলাম না যে আসলে যখন আমি একটা এস্টিমেশন তো করলামই 500 টাকার, বাট এই এস্টিমেট করার সময় আমি কি কনসিডারেশনে নিছি।
তখন কি আমি এই যে অ্যাকচুয়াল কস্টের মানে আমার অ্যাকচুয়াল যে প্রবলেম বা অ্যাকচুয়াল যে আমাদের টাস্কটা যে বাসায় যাব ব্রেকে যাব আবার ব্রেক থেকে খাওয়া দাওয়া করবো সারাদিন ক্লাস করব ক্লাস করে আবার বাসায় ফেরত আসবো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল টাস্ক। আর যখন আমি এস্টিমেশন করতেছি তখন আমি চিন্তা করতেছি যে একটা আনসার্টেন কিছু একটা হয়ে গেল বা আমার ফ্রেন্ড আমার কাছে ধার চাইতে পারে, হ্যাঁ। সো এগুলা কি আমার প্রবলেম স্টেটমেন্টের বাইরের কিছু একটা ইনফরমেশন। সো যখন আমরা এরকম প্রবলেম স্টেটমেন্টের বাইরে বা এক্সট্রা কোনো ইনফরমেশন আমাদের সার্চ অ্যালগোরিদম বা আমাদের এজেন্টকে দিয়ে দিই, এজেন্ট মিনস আর কি যে এই যে জিনিসটা সলভ করবে, মানে এআই যেহেতু এআই এর বিভিন্ন এজেন্ট থাকে, সো যে এই জিনিসটা সলভ করবে তাকে যদি আমি এক্সট্রা এই যে হিউরিস্টিকের মতো একটা মানে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দিই, সো এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এই কারণে এটাকে আসলে আমরা বলি যে ইনফর্ম সার্চ, যে একটা এক্সট্রা ইনফরমেশন আমি ওকে পাস করে দিতেছি, এটাকে বলতেছি আমরা ইনফর্ম সার্চ। সো আপনারা ইনফর্ম সার্চের ডেফিনেশনটা বুঝছেন? Yes, Yes, sir. sir. আচ্ছা, অ্যান্ড এই যে এস্টিমেশনটা করতেছি, এই এস্টিমেশনটা কি আসলে? এস্টিমেশন মিনস একটা অ্যাজাম্পশন, হ্যাঁ। সো এই অ্যাজাম্পশনটাই আসলে হচ্ছে হিউরিস্টিক, অ্যান্ড হিউরিস্টিক অ্যাজাম্পশনের বিভিন্ন আসলে ফাংশন থাকে। তো এখানে দেখেন ফাংশন হচ্ছে এফ অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন, মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স ইজ দ্য হিউরিস্টিক। সো একবার এক একভাবে অ্যাজাম্পশন করতে পারবো, মানে এটা আসলে ফাংশনের উপর ডিপেন্ড করে। যে আমাদের এক্সাম্পলে আমাদের ফাংশন ছিল যে আনসার্টেনিটি, মানে আনসার্টেন ইভেন্টস ছিল আমাদের হিউরিস্টিক ফাংশন। লাইক আমার টাকা লাগতে পারে, আমার ফ্রেন্ড টাকা চাইতে পারে, আমার একটা বিপদ হতে পারে, রাইট? হিউরিস্টিক আরও অনেক কিছুই হতে পারতো। তো আমরা জাস্ট এই দুইটাকে কনসিডারেশনে নিয়ে 200 টাকা এক্সট্রা নিয়ে গেছি। অ্যান্ড ইন দ্য কেস অফ দ্য মানে ইনফর্ম সার্চিং বা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, আমরা আসলে কি শর্টেস্ট পাথটা বের করতে চাই। লাইক আপনাদের যে গ্রিডি সার্চ আছে বা এ স্টার অ্যালগোরিদম আছে বা আপনারা যেগুলো শিখে এসছেন ডায়াক্সট্রা, এগুলো কি আসলে সব শর্টেস্ট পাথ বের করতে চায়। যেহেতু আমরা শর্টেস্ট পাথ বের করতে চাইতেছি, সো আমাদের এস্টিমেশনটা আসলে কীরকম হওয়া উচিত? এখানে আসলে 300 টাকা লাগতেছিল, আমি নিচ্ছি হচ্ছে 500 টাকা। বাট এখানে কি আমার যদি অ্যাকচুয়াল পাথ কস্ট হয় লাইক 10, আমি যেহেতু শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতেছি, আমি অবশ্যই চাবো যে আমার এস্টিমেশনটা একটু কম হোক, মানে এস্টিমেশনটা একটু ভালো হোক, রাইট? Yes, sir. সো ইন দ্য কেস অফ আর কি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, আমরা হচ্ছে যখন হিউরিস্টিকটা ক্যালকুলেট করি, যেই ফাংশন দিয়েই ক্যালকুলেট করি না কেন, আমাদের হচ্ছে আসলে আমরা হচ্ছে হিউরিস্টিক ফাংশনটাকে অলওয়েজ অ্যাকচুয়াল কস্ট থেকে ছোট ধরি। সো এটার আসলে একটা ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এইচ অফ এন্স মিনস হচ্ছে আসলে হিউরিস্টিক ভ্যালুটা, অ্যান্ড হিউরিস্টিক ভ্যালুটা অবভিয়াসলি এরকম হবে, জি অফ এন মিনস অ্যাকচুয়াল কস্ট, হ্যাঁ। সো এইচ অফ এন অলওয়েজ শুড বি লেস দেন ইকুয়াল জি অফ এন। আচ্ছা, এখন এটার একটা এক্সাম্পল দেখি মানে আমাদের এই গ্রাফটা থেকেই। সো দেখেন তো আসলে আমাদের যে একজন আমাদের বলছিল অলরেডি যে এ থেকে আমাদের আইতে যাওয়ার জন্য পাথ আছে, পাথ কস্ট যেটা সেটা আমরা যোগ করছিলাম। সো একবার এই পাথটা যোগ করি তো দেখি কত আসে। 140 প্লাস 80 প্লাস 97 প্লাস হচ্ছে 101। এই পাথটা আসতেছে আমাদের, একটা পাথ আসতেছে 418 এর জন্য। দেন আমরা যদি আরেকটা পাথ আছে যে এই দিক দিয়েও কিন্তু আমরা এ থেকে আইতে যেতে পারি, আমাদের কিন্তু দুইটা পাথ এখানে, হ্যাঁ। সো 140 প্লাস 99 প্লাস 211, এটা দিলে আসতেছে আমাদের 450, ওকে। সো আমাদের তো আসলে দুইটা কস্ট আসতেছে, এখন আমরা আসলে কোনটাকে অ্যাকচুয়াল কস্ট ধরবো, উইচ শুড বি জি অফ এন? আগে আমাদের এটা ডিসাইড করতে হবে জি অফ এনটা আসলে কে, 418 অর 450? 418 ইয়েস 418। যেহেতু আমরা শর্টেস্ট পাথ আমাদের ফার্স্টে মানে চিন্তা করবো যে আমরা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতেছি, হ্যাঁ। সো আমাদের সব কিছু অ্যাজাম্পশন যা আছে সব কিছু আমরা কমায় ধরবো, মানে আমরা বেস্টটা চাইতেছি এখানে, আমাদের এখানে বেস্ট মিনস হচ্ছে মিনিমামটা। সো আমরা ধরবো যে এ এর জি অফ এন হচ্ছে আসলে 418, হ্যাঁ। অ্যান্ড আমরা এ এর এইচ অফ এন দিছি হচ্ছে 366, ওকে। এর এইচ অফ এন দিছি 366। সো দিস ইজ এ গুড
অ্যাজাম্পশন বা গুড এস্টিমেশন আমরা বলতে পারি, রাইট? মানে আমাদের এস্টিমেশনটা আমাদের অ্যাকচুয়াল কস্ট থেকে কম আছে। অ্যান্ড আরেকটা জিনিস যে হচ্ছে দেখবেন যে গোল মানে আই আমাদের গোল, সো গোলের হচ্ছে হিউরিস্টিক অলওয়েজ 0 দেওয়া থাকে। সো আপনাদের হয়তো এমন প্রশ্ন, এটা একটু ট্রিকি হতে পারে, ট্রিকি না আসলে, এটা আসলে একটা ইচ্ছা করে আপনারা যদি খেয়াল মানে একটু আসলে অ্যাওয়্যার করা আপনাদের, যে একটা হয়তো প্রবলেম দিয়ে দিছে, বললো যে এটা স্টার্টিং নোড হয়তো বা সি, এখন আমাদের লাইক বলবো যে একটা সার্চ চালাও, গ্রিডি সার্চই চালাও, হ্যাঁ। সো তখন আপনারা তো বলতে পারেন যে আমার তো গোলই দেওয়া নেই, কিন্তু কিন্তু আপনার স্যার বলবে যে না প্রশ্ন ঠিক আছে। তো প্রশ্নটা কীভাবে ঠিক আছে, যে আই এর দেখেন আসলে আমাদের একটা নোড বা স্টেট আই এর হিউরিস্টিক হচ্ছে 0, সো গোল থেকে গোলে যাওয়ার এস্টিমেশন অলওয়েজই 0 হবে। So আমি গোলেই আসি, আমি মানে ব্র্যাকেই আছি, আমি ব্র্যাক থেকে আর ব্র্যাকে যাইতে আমার কয় টাকা লাগবে, আমার যতই অ্যাজাম করি আমার এটা 0ই আসবে। সো গোলের হিউরিস্টিক অলওয়েজ 0। ওকে, স্যার আচ্ছা। অ্যান্ড এই যে এই জিনিসটাকে আসলে বলে অ্যাডমিসেবল। মানে হিউরিস্টিকটা অ্যাডমিসিবিলিটি, হিউরিস্টিকের অ্যাডমিসিবিলিটি আপনাদের ওই যে প্র্যাকটিস প্রবলেমের সেকেন্ড টাস্কটা হচ্ছে এরকম, যে হিউরিস্টিকের অ্যাডমিসিবিলিটির উপর আসলে টাস্কটা। সো আমাদের একটা হিউরিস্টিকের আসলে কোয়ালিটির বিভিন্ন মেজারমেন্ট আছে। ওয়ান অফ দ্য মেজারমেন্ট ইজ হিউরিস্টিকটা কি অ্যাডমিসেবল নাকি। এখন হিউরিস্টিকটা কখন অ্যাডমিসেবল হবে, যখন হচ্ছে মানে আমাদের যে হিউরিস্টিক টেবিলটা দেওয়া থাকবে সেখানে প্রত্যেকটা নোডের জন্য আমাদের হিউরিস্টিকটা হচ্ছে অ্যাডমিসেবল, মানে এই কন্ডিশনটা ফলো করতেছে। সো এর জন্য কি আমাদের পাইলাম আমরা হচ্ছে অ্যাডমিসেবল, হ্যাঁ। দেন হচ্ছে আমি যদি বির জন্য ক্যালকুলেট না করে ইর জন্য ক্যালকুলেট করি, দেখেন ইর থেকে আমাদের পাথ হচ্ছে এই যে এটা একটা, এটার কস্ট হচ্ছে 80 প্লাস 97 প্লাস 101, এটার কস্ট হচ্ছে 278। দুইটা পাথ যেহেতু আমাদের দুইটাই ক্যালকুলেট করে স্মলারটা নিতে হবে। দেন 99 প্লাস 211, এটা হচ্ছে 310। সো আমরা নিব হচ্ছে এটা 278। তো আমার ইর জন্য এটা হচ্ছিল এর জন্য আমার জি অফ এন হচ্ছে 278 অ্যান্ড উল্টা লিখে ফেলছি 278। এইচ অফ এন আমার দেওয়া হচ্ছে 253। সো দিস ইজ অলসো অ্যাডমিসেবল, রাইট? এখন অনেক কেসে হচ্ছে হিউরিস্টিক ইচ্ছা করে হচ্ছে বাজে দেওয়া থাকে, লাইক এটা হচ্ছে 253 জায়গায় 300 দেওয়া। সো এই হিউরিস্টিকটা কি ইনঅ্যাডমিসেবল হয়ে গেছে। এখন হিউরিস্টিক ইনঅ্যাডমিসেবল হয়ে গেলে কি হয় বা সার্চের কি হয় সেটা আমরা দেখব একটু পরে। বাট এটা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য আমার এই যে এই কন্ডিশনটা ফিল আপ করলেই আমরা বলতে পারবো যে হিউরিস্টিকটা আসলে অ্যাডমিসেবল। এটা কি বুঝছি হিউরিস্টিকের অ্যাডমিসিবিলিটি? ইয়েস স্যার। আচ্ছা, হিউরিস্টিকের যদি অ্যাডমিসিবিলিটিটা বুঝি তাহলে আমি সেকেন্ড প্রবলেমটা একটু আপনাদের বলে দিই, মানে প্র্যাকটিস প্রবলেমের সেকেন্ডটা একটু বলে দিই, দেন আমরা একবারে সার্চিং শেষ করে দিব, দেন মানে প্রথম প্রবলেমটাও দেখব। সো এটা আসলে প্র্যাকটিস প্রবলেম, অ্যান্ড প্র্যাকটিস প্রবলেমে দেখবেন কিছু ইনপুট দেওয়া আছে, হ্যাঁ। অ্যান্ড এই ইনপুটগুলো আসলে আমাদের টিএক্সটি ফাইল থেকে নিতে হতো, মানে যখন আমাদের এটা আসলে অ্যাসাইনমেন্ট প্রবলেম ছিল তখন এগুলো টিএক্সটি ফাইল থেকে নিতে হতো। সো আপনারাও ট্রাই করবেন এটাকে টিএক্সটি ফাইল থেকে ইনপুটটা নিতে, তাহলে হচ্ছে যে হয়তো আমরা ল্যাব মিডে টিএক্সটি ফাইল থেকে ইনপুট নিতে বলবো, সো তখন আপনার যেন ওই প্র্যাকটিসটা হয়ে যায়, ঠিক আছে? সো টিএক্সটি ফাইল থেকে কীভাবে ইনপুট নেওয়া যায়, সো এখানে আসলে প্রবলেম স্টেটমেন্টটা বলে দিচ্ছে অনেক মানে সুন্দরভাবে যে কোন লাইনে কী আছে। সো আমি জাস্ট এক্সপ্লেন করবো যে হাউ ক্যান ইউ সলভ ইট, মানে অ্যালগোরিদমটা একটু বলার ট্রাই করবো। তো দেখেন এখানে আসলে কি বলছে, যে একটা আমাদের এরকম গ্রাফ দেওয়া আছে, কিভাবে গ্রাফটা বানানো হয়েছে, এখানে হচ্ছে ভার্টিস এজেস দেওয়া আছে, দেন 1 6 মানে হচ্ছে যে স্টার্টিং নোড অ্যান্ড এন্ডিং নোড হচ্ছে 6, এখানে হচ্ছে সবগুলোর হিউরিস্টিক দেওয়া আছে, যেমন 6-এর 0 হিউরিস্টিক, এই যে থার্ড ব্র্যাকেটে যেটা লেখা এটা হচ্ছে 0, দেন 2 এর জন্য 2, এই দেখেন 2 এর জন্য 2, হ্যাঁ। তো সিমিলারলি এরকম দেওয়া আছে। সো আমি নেক্সট এক্সাম্পলটাই যে ওটা একটু ভালো, মানে ইনঅ্যাডমিসিবিলিটি এখানে আছে। ও আচ্ছা, আরেকটা আউটপুট বলছে যে যদি আমার সবগুলো নোড মানে সবগুলো হিউরিস্টিক যদি সবগুলো নোডের জন্য অ্যাডমিসেবল হয় তাহলে হচ্ছে আউটপুট 1 লিখতে, আর যদি যে এরকম ইনঅ্যাডমিসেবল হয়ে যায় যে কোনো একটা, তাহলে আমরা বলবো কি আউটপুটটা 0, অ্যান্ড কোন নোডগুলো আমাদের ইনঅ্যাডমিসেবল ছিল সেগুলো একটু আমাদের প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা, হ্যাঁ। সো এখানে আসলে বলো এই যে এই লাইন্সগুলো হচ্ছে আসলে কোন নোডের সাথে কোন নোডটা কানেক্টেড। সো 1 এর সাথে 2 কানেক্টেড, এই যেটা
দেন 2 এর সাথে 3, এই যে 2 এর সাথে 3 এগুলো কানেক্টেড, এখানে আসলে কানেকশনগুলো মানে ভার্টিস এজেসগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো আপনারা পারবেন, এগুলো 221-এ করে আসছেন। সো আমি এগুলো ব্রিফলি এক্সপ্লেন করতেছি না। সো এখন আপনাদের যেটা কাজ, যে প্রত্যেকটা নোডের জন্য হইতেছে অ্যাডমিসিবিলিটি চেক করতে হবে। এখন অ্যাডমিসিবিলিটি কোনটা জানি, যে এইচ অফ এন মানে হিউরিস্টিক যেটা দেওয়া আছে, এটা মাস্ট বি লেস দেন ইকুয়ালস জি অফ এন মানে অ্যাকচুয়াল কস্টটা যেটা সেটা। এখানে আমাদের অ্যাকচুয়াল কস্টটা তো এখানে দেওয়া নেই, যেমন আমাদের ওই আগের প্রবলেমটাতে তো অ্যাকচুয়াল কস্ট দেওয়া ছিল, মানে প্রত্যেকটা নোডের এখানে একটা ভ্যালু দেওয়া ছিল, বাট এখানে দেওয়া নেই। যেহেতু দেওয়া নাই, এটা হচ্ছে আসলে ইউনিট কস্ট, মানে প্রত্যেকটার জন্য 1 করে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আসলে 1 করে হইতেছে আমাদের এখানে কস্ট। এতটুকু কি বুঝতে পারছি প্রবলেম স্টেটমেন্টটা? তার ওখানে 6 7 1 6 এগুলা কি? ও কোনটা? এই যেটা 6 7 মান্থস হচ্ছে 6টা আমাদের ভার্টিসেস আছে, মানে এই যে 6টা নোড আছে আর কি, 6টা নোড। আচ্ছা, আর 7 মিন্স এজ, এখানে এজ কাউন্ট করে দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ এগুলো স্যার সব করে ইমপ্লিমেন্ট করে তারপরে করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ এগুলো টেক্সট ফাইল থেকে নিয়ে ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে আমরা অ্যালগরিদমে আগাইতে হবে আপনাদের, মানে ফর যখন আপনাদের এটা আর কি প্রবলেম হিসাবে দেওয়া ছিল, এগুলো পারবেন আপনারা 221-এ করে স্যার আসছেন। থার্ড ব্রেকেটে ওইগুলো কি? থার্ড ব্র্যাকেটারগুলো হচ্ছে হিউরিস্টিক ভ্যালু, লাইক দেখেন। ওকে। আচ্ছা এটা যেটা আচ্ছা যেহেতু প্রশ্ন আসছে বলেই দিই। So, এটা তো বললাম কয়টা ভার্টিসেস কয়টা এজেস, এটা হচ্ছে আমাদের স্টার্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। সো 1 হচ্ছে আমাদের স্টার্টিং নোড, 6 হচ্ছে এন্ডিং নোড, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডের জন্য হিউরিস্টিক ভ্যালু। লাইক 1 এর জন্য 6, হ্যাঁ এই যে 6 থার্ড ব্র্যাকেটে যেটা লেখা, 2 এর জন্য 4, এই যে 2 এর জন্য 4 থার্ড ব্র্যাকেটে লেখা, 3 এর জন্য 2, 3 এর জন্য 2। সিমিলারলি হচ্ছে এই যে 6 এর জন্য 4। হ্যাঁ, তো এই যে 6 এর জন্য 4 বুঝতেছি এটা। ইয়েস স্যার। ও অ্যান্ড দেন নেক্সট যেটা এই পার্টটা যেটা বাদ চলে গেল, এখানে হচ্ছে যেটা লাইক প্রত্যেকটা ভার্টিসেসের যে কানেকশনগুলো, প্রত্যেকটা ভার্টিসেসের যে কানেকশনগুলো, 1 এর সাথে 2 কানেকশন, 2 এর সাথে 3 এর কানেকশন, 3 এর সাথে 6 এর কানেকশন, দেন 1 এর সাথে 4 এর কানেকশন, দেন 4 এর সাথে 5, 4 এর সাথে 5 কোথায় 4 কই, এই যে 4 এর সাথে 5 5 6। সো এগুলো আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এটা তো আসলে আমি নাম্বারগুলো আমি জাস্ট কানেকশন করে দিতেছি, বাট কোডে তো করাতে এত ইজি না। এটা আপনাদের একটা 2D অ্যারে নিতে হবে বা ডিকশনারি নিতে হবে, যেভাবেই করেন আপনাদের ইমপ্লিমেন্টেশনে পুরো আর কি ইন্ডিপেন্ডেন্স আছে, যেভাবেই করেন চিন্তা করবেন। আমি বলতেছি কেন আসলে কোডটাও করে দিতেছি না, জাস্ট এই প্রবলেমটা শেষ করার পরে বলতেছি। আচ্ছা, দেন আমাদের যে টাস্কটা যে ইনঅ্যাডমিসিবল নোটগুলো বের করতে হবে, মানে কারা কোন নোটগুলো এই কন্ডিশনটা ব্রেক করতেছে সেটা বের করতে হবে। এখন দেখেন এখানে সবগুলো আসলে ইনঅ্যাডমিসিবল নোট এই 6 ছাড়া, কারণ ওই যে গোলের নোট 0 হয় অলওয়েজ, সো এটা অ্যাডমিসিবল হয়ই। হ্যাঁ, দেন আরেকটা আপনাদের প্রশ্ন আসে যেটা হচ্ছে যে কোন ভ্যালুর জন্য অলওয়েজ অ্যাডমিসিবল আমাদের কি বলে হিউরিস্টিক। এটা একটু চিন্তা করেন, কেউ যদি অ্যান্সার করতে পারেন নিজেরা করেন, মানে আমাকে বলতে পারেন। এটা আপনাদের কোন একটা ফাইনালে আসছে 4-2 যে কি জানি, ফর উইচ হিউরিস্টিক, না ফর উইচ না, উইচ হিউরিস্টিক ভ্যালু ইজ অলওয়েজ, এটা কেউ যদি পারেন অ্যান্সার করার ট্রাই করেন যে উইচ হিউরিস্টিক ভ্যালু ইজ অলওয়েজ অ্যাডমিসিবল। স্যার ডেস্টিনেশন নোটটা হবে না? না নোড না ভ্যালু। তো 0 জিরো বলা যায়, বাট জিরোটা আসলে ইজি হয়ে যায়, আরেকটা ভ্যালু আছে এই কাছাকাছি আছে, আপনার থিঙ্কিংটা কাছাকাছি আছে। ওই জিরো আছে, হ্যাঁ 0 অথবা 1, ইয়েস 1 হবে তাহলে 0 অথবা 1, মানে এটা কেসের উপর ডিপেন্ড করে, বাট এই দুইটা ভ্যালু অলওয়েজ হচ্ছে অ্যাডমিসিবল হবে। হ্যাঁ, দেখবেন যখন 0 নিতেছেন আপনি, মনে করেন আমি সবগুলোর হিউরিস্টিক ভ্যালু 0 নিয়ে নিলাম। হ্যাঁ, সো আমার কিন্তু সবগুলো যখন এই যে এটা চেক করব অ্যাডমিসিবিলিটি, দেখবেন যে সবগুলাই আমার অ্যাডমিসিবল হয়ে গেছে। বাট তখন আবার কি হবে, আরেকটা প্রশ্ন এসে পড়ে, তাহলে যদি অলওয়েজ 0 নেই
তাহলে হচ্ছে কি হবে, এটা আসলে আমাদের ইনফর্ম সার্চই থাকতেছে না, তখন এটা আনইনফর্মডের মতো আসলে মানে বিহেভ করবে। যদিও আমরা এস্টার এখনও দেখি নাই, সার্চিংটা আসলে হিউরিস্টিক চেঞ্জ হলে কি হয় সেটা এখনও দেখতে পারি নাই আমরা, বাট ইউ গেট দ্য পয়েন্ট। আসলে হিউরিস্টিক ভ্যালু যদি সবগুলো জিরো দিয়ে দিই, আসলে এটা ইনফর্মের মতো আর কি কাজ করবে। আচ্ছা, এখানে আরেকটা কর্নার কেস আছে, কখন হচ্ছে 0 and 1 নিলে কাজ করবে না, এটাও একটা কেস আছে। এটা চিন্তা করেন, এটা আর বলবো না, এটা চিন্তা করেন when won't work, when it won't work, এটা একটু চিন্তা করেন, মানে এই যে এটার সলিউশনটা কখন কাজ করবে না 0 and 1 নিলে। একটা তো অ্যান্সার হচ্ছে আনইনফর্ম সার্চের মতো কাজ করবে, বাট আনইনফর্ম সার্চ ছাড়াও আরেকটা অ্যান্সার আছে। আচ্ছা, এটা কেউ যদি জানতে চান ক্লাসের শেষে জিজ্ঞেস করেন। ওকে, আমরা নেক্সটে যাই। এখানে সলভ যেটা করব, আচ্ছা এটা এখন কিভাবে সলভ করা যেতে পারে, রাইট? লাইক আমরা যদি প্রত্যেকটা নোট থেকে আমাদের হচ্ছে শর্টেস্ট পাথটা বের করতে হবে, রাইট? কারণ হচ্ছে আমরা যে আগের এক্সাম্পলটা দেখছিলাম যে অ্যাকচুয়াল কস্ট বলতে আমরা বুঝাচ্ছিলাম যে শর্টেস্ট পাথ যেটা সেটাকে আমরা নিতেছিলাম। এই যে এখানে অ্যাকচুয়াল কস্ট বলতে যেটা শর্টেস্ট পাথ সেটাকে আমরা আর কি কী বলে এস্টিমেশন মানে জি অফ এন হিসেবে ধরতেছিলাম। সো এখানে দেখেন আমাদের কিন্তু 1-এর জন্য 1 2 3 এটা একটা পাথ, আবার 1-এর জন্য আরেকটা পাথ আছে 1 2 3 4 এটা একটা পাথ, হ্যাঁ এটাও কিন্তু একটা ভ্যালিড পাথ 1-এর জন্য, সবগুলা নোটকে একবার ভিজিট করে যায়। সো এটাও 4 হয় 1ও হয়, সরি 3ও হয়। সো আমরা নিব কোনটাকে আসলে, এটার অ্যাকচুয়াল কস্ট আসলে 3, হ্যাঁ যেহেতু 3 হচ্ছে ছোট। সো ফর নোড 1 আমাদের জি অফ এন হইতেছে 3। সো 1-এর জন্য আমাদের জি অফ এন হচ্ছে 3, বাট আমরা এখানে হিউরিস্টিক নিচে আছে কত 6 নিছি। সো আমাদের 6 এরকম হয়ে যেতেছে, এটা তো এটা মেনটেন করতেছে না। সো 6 অলওয়েজ মানে শুড নট বি আসলে লেস দেন ইকুয়াল 3। সো এটা আসলে ফলো স্যার করতেছে না। জিও ফ্যানটা কি আমাদের বলে দেওয়া থাকবে যে কিভাবে না, নিতে? এখানে বের তো করতে জিওফেন তাহলে জিওফেন তাহলে পাইলেন করতে, মানে এখানে তো 3 যোগ করে হ্যাঁ দেখতেছি। 3 যোগ করে দেখতেছি, রাইট? এটাও আপনাদের টাস্ক, মানে এখন পর্যন্ত যা পড়াইছি সেটা দিয়ে কিন্তু এটা সলভ করা যায়। মানে স্যার জিওফেনটা আপনি না বলে হচ্ছে মানে আমাদেরকে জন্য ইয়া রাখছেন, মানে আমি কি বলবো বলতেছি এটাকে। বলতেছি জাস্ট আমি দেখাইছিলাম যে কিভাবে আসলে জিওফেনটা আসতেছে। আমি বলে দিব কিভাবে জিওফেনটা আসলে পাবেন। লাইক এটা হচ্ছে ইউনিট কস্ট ছিল তো, সো আমি জাস্ট ছোট গ্রাফ মুখে মুখে করে ফেলতে পারছি, 3 হয়েছে, রাইট? বড় গ্রাফ হুম। হলে তো পারবেন না, আর কোড যেহেতু করবেন অলওয়েজ মানে অবভিয়াসলি একটা আপনাদের অ্যালগোরিদম ইউজ করতে হবে, রাইট? এখন পর্যন্ত আমরা শর্টেস্ট পাথের জন্য কি একটা দেখলাম, মানে এখন পর্যন্ত একটা অ্যালগোরিদম যেটা দেখছি বা সিমুলেট করাইছি। গ্রিডি। গ্রিডি এখনো দেখাইনি আমি। আচ্ছা, মানে এতক্ষণে ওই যে হচ্ছে BFS বিএফএস হচ্ছে বিএফএস বিএফএস দেখাইছে। রাইট। সো এটা যদি আপনি প্রত্যেকটা নোডের জন্য আপনার বিএফএস চালাইতে হবে, ফর ইচ নোড, ফর ইচ নোড, ফর ইচ নোড আসলে বিএফএস, সেটা নিচে লিখি। স্যার ইউনিক কস্ট এটা কি দেওয়া ছিল কোশ্চেন? না, ইউনিট কস্ট কি দেওয়া ছিল আমার আসলে প্রশ্নটা মনে নেই, ওটা মনে হয় ধরে নিতে হয়। প্রশ্ন মনে হয় না বলা আছে, বাট এটা ইউনিট কস্টই আর কি, কোথাও একটা বলা থাকতেও পারে। আসলে আমি প্রশ্নটা লাইন বাই লাইন ওভাবে আমার পড়া হয়নি, বাট ইউনিট কস্টই এটা আসলে ধরে নিতে পারেন। মানে এরকম যদি বলাও এই না জন্য কি থাকে। আমরা বলেন। স্যার এই জন্যই কি আমরা জিও ফ্যান হচ্ছে যে 3টা 1 ইয়াপ 1 করে যোগ করে ইয়াপ 3? ইয়াপ এই জন্য আমরা বিএফএস ইউজ করতে পারতেছি। কস্ট যদি অন্যরকম হইতো তখন অন্য অ্যালগরিদম ইউজ করতে হতো, মানে ইউনিট কস্ট হলে। ম্যাক্সিমাম কেসে কি আমরা এই কস্ট যোগ করে জিও ফ্যানটা বের করি? হ্যাঁ, কস্ট যোগ করে জিওফেনটা, সব কেসেই কস্ট যোগ করে জিওফেন বের করবো। অ্যান্ড যদি এখানে যদি মনে করেন 10 100 এরকম থাকতো তখন হয়তো আমার বিএফএস কাজ করতো না, বাট বিএফএস কাজ করে না যখন হিউরিস্টিক আর এরকম লাইক কস্ট দেওয়া থাকে, মানে ভ্যারিয়েবল কস্ট দেওয়া থাকে, তখন বিএফএস কাজ করে না। বিএফএস শর্টেজ পাতে কাজ করে কখন, যখন হচ্ছে ইউনিট কস্ট দেওয়া থাকে, মানে ইউনিট এজ কস্টগুলো ইউনিট। সো যেহেতু আমরা বিএফএস ইউজ করবো, সো আমরা ধরে মানে সেটা না, আপনার প্রশ্নে যেহেতু বলা নাই কোনো এজের ভ্যালু, সো আপনারা ধরে নেবেন এটা ইউনিট কস্ট। সো এখন ইউনিট কস্ট যেহেতু
লাইক আপনার বিএফএস ইউজ করে করা যায়, বাট আমরা একটু পরে যে এসটা শিখবো ওটা ধরেও করা যায়, বাট এসটার ইজ একটু কমপ্লিকেটেড। এটা বিএফএস দিয়ে করলে আর কি ইজি হয়ে যায়। সো ফর ইচ নোড আমরা বিএফএস চালাবো। হ্যাঁ, সো একটা হয়তো ডিকশনারির মতো রাখলেন, সো এর জন্য আপনি কস্ট পেলেন হইতেছে, ডিকশনারি তো দেখতে এরকম, এর জন্য কস্ট পেল এ না, তো আমাদের নোডের নাম হচ্ছে 1। সো নোড 1-এর জন্য কস্ট পেলেন হচ্ছে 3, 2 এর জন্য কত পাবেন, 2 এর জন্য পাবেন 2, তো অ্যান্ড সো অন, এরকম আর কি, এরকম বাকিগুলো পাইলেন। পাওয়ার পরে জাস্ট আপনার কাছে তো হিউরিস্টিক ভ্যালুগুলো আছেই, রাইট? এটা তো কোনো একটা ডেটা স্ট্রাকচারে স্টোর করে রাখবেন। সো ডিকশনারিতে একবার করে লুপ চালাবেন, লুপ চালায় চেক করবেন যে এই কন্ডিশনটা চেক করবেন, যেগুলো ব্রেক করবে এগুলো জাস্ট প্রিন্ট করে দিবেন, বা এরকমভাবে আর কি। এগুলো তো আর ইজি, বাকিটুক বুঝছেন এটার সলিউশনটা? Yes, sir. জি স্যার। অ্যান্ড কেন কোড দেখাইলাম না, এটার রিজন হচ্ছে যে ওয়ান অফ দ্য রিজন ইজ, মানে মিড পরীক্ষার সময় আসলে নেট টেট সব কিছু অফ থাকবে, মানে চিটিং করা যাবে না আর কি। সো এখন চিটিং যেহেতু করা যাবে না, আপনাকে তো মানে মানে টিচার হিসেবে বা আপনার ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের যেটা আর কি বলবো দায়িত্ব, যে আপনার এই প্রবলেম সলভিংয়ের যে ক্যাপাবিলিটি আছে সেটাকে একটু কি বলবো মজবুত করা। সো এটা করে দিলে পারতেন, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট না। সো আমি চাইলে করে দিতে পারি, বাট দিতেছি না ইচ্ছা করে, কারণ মানে 422 নিয়মই এটা করে দেয় না আসলে। আমাদের সেকশন না, এটা সব সেকশনেই সেমই, যে কেউ করে দেয় না, জাস্ট কারণ আপনারা মিডে গিয়ে আসলে এরকম প্রবলেম যদি ফেস করেন সেটা যেন সলভ করতে পারেন। অ্যান্ড তাই বলে যে হেল্প করবো না সেইটা না, আপনারা ট্রাই করেন, মানে সব ল্যাবের জন্যই এটা, জাস্ট ইন্ট্রোডাক্টরি ল্যাব দেখে বলে দিতেছি। যে কোনো প্র্যাকটিস প্রবলেম বা যে কোনো প্রবলেমে আটকান, ট্রাই করেন, দেন আমাদের সাথে ডিসকাশন করে দরকার হলে আমরা দেন পরে গিয়ে আমরা সলভ করলাম, মানে একসাথে মিলে সলভ করলাম। হ্যাঁ, তো সেটাতে আপনারও লাভ আমাদেরও লাভ, মানে সবারই লাভ। আপনি মিডিয়া নাম্বার পাইলেন, যেটা হচ্ছে আমার গোল আর কি, যে সবাইকে যেন ভালো মার্ক দেওয়া যায়, সবাই যেন ভালো মার্ক পান আর কি, নিজেরা অ্যাচিভ করতে পারেন, সেটাই হচ্ছে গোল। স্যার, বলেন। প্র্যাকটিস করার সময় তাহলে এগুলা ইনপুট ফাইলটা একটা টেক্সট ফাইল হিসেবে নিয়ে তারপর প্র্যাকটিস করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা করেন, কারণ হচ্ছে আমরা মিডিয়া আসলে টেক্সট ফাইল থেকে দিয়ে দিই। সো এটা আসলে টেক্সট ফাইলে ইউজুয়ালি তো আমরা ইনপুট নেই না। সো এটা যদি করেন, হয়তো বা আপনার 221-এ করছেন, অনেক আগে ছোটোবেলায় করছেন, সো মনে থাকবে না। সো একটু দেখে নেন কেমনে করে, সো কীভাবে এইগুলো স্পিড টিট করে, স্ট্রিপ স্প্লিট এগুলো করে করে আর কি লাইন বাই লাইন নেওয়া যায়। ওকে, পার্ট 2 মানে আমাদের ফার্স্ট প্রবলেম অ্যান্ড হিউরিস্টিক, বা এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এতটুকু বোঝা হয়ে গেলে আমরা একটু এখন কমপ্লেক্স পার্টে যাই। এগুলো ইজি ছিল, এটা কোশ্চেনটা থাক উপরেই। এখন আমরা যেটা দেখব, আচ্ছা গ্রিডি সার্চ তো এখনো দেখিনি। এটা অলরেডি আপনার ক্লাসে দেখছেন, তাও আমি একটু শর্টলি সিমুলেট করে দিই। গ্রিডি মিনস আসলে কি, মানে একদম যেটা সামনে যেটা পাচ্ছে সেটাকেই নিয়ে নিতেছে, রাইট? গ্রিডিলি আর কি, লোভ মানে লোভীভাবে, যে কোনো গ্রিডি অ্যালগরিদম আসলে ওটা ফলো করে। এখন সিমিলারলি এটাও গ্রিডি অ্যালগরিদম বা জিবিএফএস, গ্রিডি সার্চ, গ্রিডি বেস ফার্স্ট সার্চ, এগুলো আসলে ক্লোজলি অ্যালাইন্ড কিছু আর কি টার্ম। মানে আমি আপনাদের ক্লাসে কি পড়ানো হয়েছে, জিবিএফএস মানে গ্রিডি বেস ফার্স্ট সার্চ, ক্লাসে কি জিবিএফএস পড়ানো হয়েছে? Yes, sir. আচ্ছা, ওটাই আমরা করি তাহলে গ্রিডি বেস ফার্স্ট সার্চ কি করে, এখানে হচ্ছে যে লাইক এখানে আমাদের হিউরিস্টিক এরকম একটা ফাংশন দেওয়া থাকবে যে কোনো ইনফর্ম সার্চ। এখন আসলে আমরা একটু ফর্মাল আসতেছি, আস্তে আস্তে ফর্মালিটি করতেছি। সো এখানে একটা হিউরিস্টিক ফাংশন দেওয়া থাকে, এফ অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন, অ্যান্ড হোয়াট ইজ এইচ অফ এন, এই যে হিউরিস্টিকটা। সো আমরা যখন এই সার্চটা লাইক ইমপ্লাই করব, তখন আমাদের অনলি আসলে চোখ থাকবে এইচ অফ এন এর উপর। হ্যাঁ, তখন আমরা আসলে এই যে পাথ কস্ট এইটাকে আসলে আমরা আর মানে কি বলবো পাত্তা দিব না, বা এটাকে আমরা অ্যাজাম্পশনের মধ্যেই আনবো না। অ্যাজাম্পশন না আসলে, এটা আমাদের যে অ্যালগরিদমিক স্টেপসগুলো আছে সেখানে আসলে আনবোই না। সো দেখি আসলে কিভাবে করতেছি জিনিসটা। ওকে, সো
ওকে, সো ফার্স্টলি আমাদের স্টার্ট অ্যান্ড গোল নোট দেওয়া আছে, হিউরিস্টিকটা দেওয়া আছে। সো আমাদের হচ্ছে ওই যে ফ্রিঞ্জ আর কি, এ নিলাম ফ্রিঞ্জের মধ্যে। এখানে হচ্ছে আসলে যেটা ইউজ হয় প্রায়োরিটি কিউ। এখন আমরা কিউ ইউজ করতেছি না, এখন আমরা প্রায়োরিটি কিউ ইউজ করতেছি। অ্যান্ড কোডে ইমপ্লিমেন্টেশনের সময় আপনারা হচ্ছে এটা চাইলে হিপ মিন হিপ দিয়েও করতে পারেন, ওটাও ওয়ার্ক করে। প্রায়োরিটি কিউ আর কি যেভাবে ইমপ্লিমেন্ট করেন আর কি, মিন হিপ দিয়েও করা যায়। সো প্রায়োরিটি কিউ মানে হচ্ছে একটা প্রায়োরিটি আছে, মানে আমরা দেখাচ্ছি কী হয়। সো এ আসলে নিলাম, অ্যান্ড এর আমাদের হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে 366। এটা আমি এভাবে উপরে লিখে দিই সবসময়। হ্যাঁ, লিখে দেওয়ার পরে এখন কিছুই নাই। সো আমরা একটা জিনিসই আছে, সো এ থেকে আমরা এটাকেই ফ্রিঞ্জে পুশ করব, সরি ফ্রিঞ্জে কেন পুশ করছি, সো এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এটার ভ্যালুটা আমরা উপরে জাস্ট লিখে রাখি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, দেখুন এ থেকে আমাদের যেতে পারি হচ্ছে সিইবি, এটাকে চটপট লিখে ফেলি সিইবি। অ্যান্ড প্রত্যেকটার হিউরিস্টিক কস্ট হচ্ছে, সি এর কস্ট হচ্ছে 329, ই এর কস্ট হচ্ছে 253, বি এর কস্ট হচ্ছে 374। ভালো কথা। সো বিএফএস আমরা যেটা দেখছিলাম যে আমরা হচ্ছে কিউ মেনটেন করতেছিলাম, রাইট? সো কিউ এ হচ্ছে যে ফার্স্টে ছিল তাকেই আমরা ডিকিউ করতেছিলাম। অ্যান্ড ইন দ্য কেস অফ আসলে গ্রিডি সার্চ আমরা হচ্ছে একটা কন্ডিশন নিয়ে আসি যে যার হচ্ছে এইচ অফ এন স্মলেস্ট, মানে সরি যার এফ অফ এন হচ্ছে স্মলেস্ট, তাকে আমরা কিউ থেকে ডিকিউ করি। সো এখানে দেখেন এফ অফ এন ইজ ইকুয়াল টু আসলে এইচ অফ এন। সো এফ অফ এন আমরা কিন্তু এই যে উপরের ভ্যালুগুলো লিখতেছি, এগুলো ভ্যালুটার নাম হচ্ছে এফ অফ এন। সো এটার এখানে আমরা উপরে যে লিখতেছি এটা হচ্ছে আসলে আমাদের এফ অফ এনটা। সো আমাদের এফ অফ এন ইজ এই যে এফ অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন। আমরা এখানে আসলে ওই যে হিউরিস্টিকের ভ্যালুটাই ডিরেক্ট লিখতেছি। এখন তাহলে আসলে আমাদের নেক্সট এক্সপ্যান্ড তাহলে কাকে করা উচিত? ই কে, রাইট। সো আমরা এখন ই কে এক্সপ্যান্ড করব অ্যাজ ই এর হচ্ছে আমাদের হিউরিস্টিক ভ্যালুটা সবচেয়ে কম, মানে এফ অফ এন এর ভ্যালুটা সবচেয়ে কম। সো ই কে আমরা এক্সপ্যান্ড করব। অ্যান্ড যখন বড় গ্রাফ আসে তখন আসলে একটা ট্রিক ফলো করতে পারেন যে অনেক সময় আসলে প্যারেন্ট হারায় যায় যে কে কার থেকে আসছে। হয়তো বা আপনাকে একটা লাইক পাথ বললো যে আঁকতে, সো আবার হচ্ছে পুরো অ্যালগোরিদম চালায় আপনার আবার পুরো ফ্রিঞ্জ চেক করতে হবে যে কে কার প্যারেন্ট, কে কোন থেকে এক্সপ্যান্ড হয়ে আসলো। হ্যাঁ, তো এখানে একটা ট্রিক ইউজ করতে পারেন যে যখনই একটা এক্সপ্যান্ড করবেন নোড, এই পাশে বা যে কোনো এক জায়গায় লাইক এখানে লিখে রাখলেন যে ওর প্যারেন্টটাকে, এটা আপনার বোঝার জন্য স্যারও বুঝবে যে এটা আপনি এই কারণে লিখছেন, মানে থিওরির কথা বলতেছি। সো এখানে হচ্ছে পাশে ছোট করে এভাবে লেখা যায় যে এ লিখে দিলাম। সো এগুলো লেখা মানে হচ্ছে যে এগুলোকে আমরা এ থেকে এক্সপ্যান্ড করে পাইছি। সো দ্যাট ইজ ট্রু অ্যাকচুয়ালি। সো এ থেকে সি পাইছি, এ থেকে ই পাইছি, দেন এ থেকে বি পাইছি। সো দেন নেক্সট আমাদের কাজ আবার আগে যে জিনিসগুলো ছিল ভ্যালুসগুলো সেগুলোকে আবার লিখে ফেলা। সো এখানে 329, বি হচ্ছে 374। অ্যান্ড নেক্সট এখন আমাদের কে আছে ই। ই কে এক্সপ্যান্ড করে কোথায় কোথায় যাওয়া যায়? জি, অ্যান্ড হচ্ছে এফ, অ্যান্ড একে আমরা এক্সপ্যান্ড করে পাইছি কোত্থেকে? ই করে এক্সপ্যান্ড করে পাইছি। অ্যান্ড আমরা লিখবো কি জি এর হিউরিস্টিক হচ্ছে, এটা লিখি কেন, 193, এফ এর হিউরিস্টিক হচ্ছে 174.8। খুবই ভালো কথা। দেন আমরা নেক্সট কাকে এক্সপ্যান্ড করবো জানি? এফ। ইয়াপ, এফ। তাহলে এফ কে এক্সপ্যান্ড করে ফেলি। এই ইটা আমরা পাইছি হচ্ছে এ থেকে, সেটাও এখানে লিখে রাখতে পারি। এই এফটাও পাইছি হচ্ছে আমরা ই থেকে, সেটা আমাদের সুবিধা হবে পরে গিয়ে। দেন এগুলো হচ্ছে অ্যাজ ইট ইজ, যা ছিল তাই থাকবে। যা ছিল তাই। দেন আমাদের নতুন যেটা আসছে এফ কে এক্সপ্যান্ড করে আমরা পাচ্ছি হচ্ছে আই, অ্যান্ড আই এর হিউরিস্টিক হচ্ছে কত? 0। সো দেন নেক্সট আমরা হচ্ছে এটাকে পাইছি আমরা এফ থেকে। সো আমাদের যে প্রথমে দেখাইছিলাম যে আমরা কখন আসলে টার্মিনেশনটা করব, যখন হচ্ছে আমাদের এই যে গোল নোটটা এক্সপ্যান্ড করতেছে। সো অ্যাকচুয়ালি আমরা গোল নোটটাকে এখনই এক্সপ্যান্ড করতেছি। সো এফ থেকে পাচ্ছি। দেন এখানে আর কিছু চাইলে লিখতে পারেন, এই স্টেটটা বা এরকম ডট ডট বা যেটাই দেন ইচ্ছা। সো স্টেটটা লিখে দিন, ওটা বেটার আর কি, একটু ফর্মাল হয়। তো স্টেটটা লিখে দিয়ে আপনি সার্চটা টার্মিনেট করে দিলেন। অ্যান্ড যদি এখন আমাকে বলে পাথটা লিখতে, তো পাথটা আমার লেখা ইজি। দেখেন আমি আইকে পাইছি হচ্ছে এফ থেকে, আমার আর ভিতরে যাওয়াই লাগবে না। আইকে পাইছি হচ্ছে এফ থেকে, এফকে পাইছি হচ্ছে আমি ই থেকে। আই থেকে এফ, এফকে পেয়েছি ই থেকে,
কে পেয়েছি এ থেকে। সো এটা ছোট গ্রাফ, এটা হয়তো আপনাদের চোখেই থাকতো, বাট বড় গ্রাফ হয়ে গেলে এটা একটু ইজিয়া হয়। অ্যান্ড এই পাথটার আসলে আমার কস্ট হচ্ছে AEFI, সো 140। এখন হচ্ছে অ্যাকচুয়াল কস্ট আমি দেখতেছি, আমি তো এখন হিউরিস্টিকের বেসিসে আসলে জিনিসটা ক্যালকুলেট করছি, বাট এখন আমি অ্যাকচুয়াল কস্টটা দেখব। সো AEFI, সো A 140 প্লাস 99 প্লাস 211, সো 450 আসতেছে। ওকে, যেটা আসছে তাই। সো বুঝছেন, এটা হচ্ছে আমাদের গ্রিডি বেস ফার্স্ট সার্চটা। সো এখানে আমি গ্রিডিলি পার স্টেপে আমি চেক করতেছি যে আমাদের ফ্রিঞ্জে হচ্ছে সবচেয়ে স্মলেস্ট হিউরিস্টিক যে তাকে আমরা এক্সপ্যান্ড করে আমরা গোলের দিকে আগানোর চেষ্টা করতেছি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার এখানে জি অফ এন কোনটা? জে অফ এন? হ্যাঁ, আমরা যে হচ্ছে কিছুক্ষণ আগে যে একটা প্রবলেম সলভ করলাম ওখানে তো আমরা জি অফ এন বাই না, করছিলাম, তো এইচ অফ এন এখানে জি অফ আসলে, এন এইচ অফ এন, জে না তো, এইচ না, নাকি জি অফ এন বলতেছেন? রি অফ এন বলছে স্যার। জি ও জি। আচ্ছা, এখানে জি অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন। এখানে অ্যাকচুয়াল মানে এখানে আসলে অ্যাকচুয়াল কস্ট আমি দেখতেছি না, এখানে জি অফ এন বলতে আসলে কিছু নাই। মানে এখানে আমাদের অ্যাকচুয়াল কস্টটাই মানে গ্রিডি বেস ফার্স্ট সার্চে এভাবে বলা যায়, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল কস্ট। মানে আমরা অ্যাজামশনটাকেই আসলে আমরা জাস্ট ইউজ করতেছি আমাদের এখানে। হ্যাঁ, আমরা জিও ফেনটাকে কনসিডারেশনে আনতেছি না, এখানে আমাদের জিও ফেন নাই। সো এখানে আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এফ অফ এন ইজ ইকুয়াল টু এইচ অফ এন। আচ্ছা স্যার আমাদের হিউরিস্টিক ছোট হওয়া লাগবে না? ওইটার আগে দেখলাম যে জিওফেন থেকে হ্যাঁ, বুঝি নাই। ওইটা স্যার মানে জিওফেন তো স্যার বেসিক্যালি এ থেকে আই পর্যন্ত মানে টোটাল পাথের যে কস্টটা ওই যে বাম সাইডে যে ফিগারে দেওয়া আছে ওইটা না? হ্যাঁ, এটা একটা জিও ফেন, এটাও একটা জিও ফেন। মানে হ্যাঁ, আর আপনি যেটা নর্মালি তো বললেন, হচ্ছে হ্যাঁ গিয়ে স্মলেস্টটা নেই, ঠিক আছে। লাইক এইচ অফ এন লেস ইকুয়াল টু জি অফ এন, ওই জিনিসটা হওয়া লাগে। হ্যাঁ, ইয়েস, তো সেটা এখানে এখানে তো জি অফ হয়েছে, এখানে হিউরিস্টিকটা তাই হয়েছে না। হ্যাঁ হ্যাঁ ওইটাই, মানে জি অফ এন ইকুয়ালস টু এইচ অফ এন দেখাইছেন তো ও, আমি এটা ফাংশনালিটির জন্য বলছি, এখানে তো সেটা না। আমি বলতে চাইছিলাম যে এখানে আসলে গ্রিডি বেস ফার্স্ট সার্চের জন্য এটা 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 আসলে কনফিউশন ক্রিয়েট করতেছে, এটা বাদই দিয়ে দিলাম। গ্রিডি বেস ফার্স্ট সার্চের জন্য যার কোশ্চেন ছিল, গ্রিডি বেস ফার্স্ট সার্চের জন্য আসলে আমরা জিওফেন, যেটা জিওফেন মিনস আসলে অ্যাকচুয়াল কস্ট, এই যে এই পাথটা বা এই যে একটা সোর্স থেকে আমাদের গোলে যাওয়ার যে শর্টেস্ট পাথটা সেটা হচ্ছে জিওফেন। বাট গ্রিডি সার্চের জন্য আমরা আসলে জিওফেনটাকে কনসিডারেশনেই আনি না, এটাকে আমরা অনলি এইচ অফ এনটাকে নিয়ে কাজ করি, মানে হিউরিস্টিক ভ্যালুটাকে নিয়ে কাজ করি। বুঝছি? জি স্যার। ওকে। তাহলে স্যার এটা বলতে গেলে স্যার এই গ্রাফটার উপর আমরা গ্রিডি সার্চ অ্যালগোরিদমটা পুশ করতেছি, করে আমরা যে পার্টটা পাচ্ছি ওই পার্টটার যেই সাম হচ্ছে ওটাই আমাদের এইচ অফ এন হয়ে যাইতেছে না, মানে শর্টেজ হচ্ছে ওটাই আর কি। হ্যাঁ, শর্টেস্ট হচ্ছে, মানে একটু মনে হয় আমি কনফিউজ করে ফেলছি সবাইকে। সো এখানে হচ্ছে জাস্ট যখন আমি পার স্টেপে হচ্ছে দেখেন, আমি জাস্ট যেই এইচ অফ এনটা আছে এটাকে ডিরেক্টলি এনে বসাই দিতেছি। লাইক সি এর জন্য দেখেন 329, বা নেক্সট হচ্ছে মনে করেন জি এর জন্য দেখি। আপনারা যদি ডায়াক্সটা করে আসেন তাহলে মনে আছে হয়তো, লাইক এখানে যদি আমি জিতে আসতাম তাহলে 140 প্লাস 80 পুরা পাত কস্টটা যোগ দিতাম না। জি জি স্যার। বাট এখানে দেখেন আমি যে এখানে যখন জিতে আসছি আমি অনলি ভ্যালুটাকে জাস্ট এই ভ্যালুটাকে কপি পেস্ট করে বসাই দিছি। সো এখানে আমাদের কনসিডারেশনে আসতেছে অনলি এইচ অফ এনটা। হ্যাঁ, আসলে এখানে আর আচ্ছা স্যার। সো এখানে অন্য কিছু আসতেছে না। আর এখানে এটাকে কেন গ্রিডি বলতেছে, কারণ ও জাস্ট বেসিক্যালি অ্যাজাম্পশনের উপর বেসিস করে আসলে ক্যালকুলেশনটা করতেছে। মানে এই যে শর্টেস্ট পাথটা, লাইক এখানে তো প্রায়োরিটি কিউ মানে মিন হিপ বা প্রায়োরিটি কিউ। সো ও যখন এই যে ফ্রিঞ্জ থেকে পপ করতেছে, ও যেটা শর্টেস্ট পাইতেছে তাকেই পপ করতেছে। অ্যান্ড শর্টেস্টটা আসলে কিসের বেসিসে হইতেছে, অনলি হিউরিস্টিকের উপর। এখন হিউরিস্টিকটা যদি বাজে হয়, বা এখানে আরও প্রবলেম আছে, অলরেডি আমরা একটা প্রবলেমে পড়ে গেছি, আমি দেখাচ্ছি প্রবলেমটা কী। বাট হিউরিস্টিকটা যদি মানে বাজে হয় বা কোনো একটা সমস্যা হয়, সো গ্রিডিলি সলভ করলে আসলে আমরা শর্টেস্ট পাথ অনেক সময় পাইতেও পারি, নাও পাইতে পারি। এখানে একটু খেয়াল করে দেখলে দেখবেন, আমরা যখন এই যে এই লেফট সাইডের পাথটা ক্যালকুলেট করছিলাম এটার ভ্যালু আসছিল 418, অ্যাকচুয়াল কস্ট ছিল
418, বাট আমরা যখন মানে গ্রিডি সার্চটা চালাইছি আমরা আসলে পাথ পাইছি ঠিক আছে, বাট এটা সাব অপটিমাল পাথ, মানে এই পাথটা শর্টেস্ট না, এটা সাব অপটিমাল পাথ। এটা হচ্ছে 450 এটার কস্ট। এখন কেন এই কাজটা হইলো, কারণ হচ্ছে এটা গ্রিডি বেস ফার্স্ট সার্চের একটা লিমিটেশন, কারণ ও গ্রিডিলি আসলে প্রত্যেকবার হচ্ছে এরকম কিউ থেকে এন কিউ করছে, বা যে প্রত্যেকবার যে ডিসিশনটা নিছে প্রত্যেকবার হচ্ছে গ্রিডিলি চুজ করছে। সো যার কারণে আমরা এইখানে হচ্ছে যে হিউরিস্টিক মানে আমাদের অ্যাকচুয়াল কস্ট বা অ্যাকচুয়াল পাথের যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে বাজে হয়ে গেছে, বুঝছেন? হ্যালো, আমার কথা কি কেটে গেছিল? না স্যার, বুঝতে পারছি স্যার। এটা কিন্তু গ্রিডি বেস ফার্স্ট সার্চের একটা মানে একটা লিমিটেশন, ওয়ান অফ দ্য লিমিটেশনস, এটাই মিটিগেট করে আসলে এ স্টার সার্চ। আর আমি আরেকটা জিনিস মিস করে গেছিলাম এখানে, দেখেন আসলে হিউরিস্টিকটা হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স, স্ট্রেট লাইন ডিস্টেন্স। এখন স্ট্রেট লাইন ডিস্টেন্স মিন আসলে কি, এই যে একটা এজ থেকে একটা মানে এই গোলে যাওয়ার স্ট্রেট লাইনটা, সো এরকম স্ট্রেট লাইনটাকে আসলে হিউরিস্টিক বলতেছে। So, এটা কিন্তু পাথটা নাই, বাট এখানে বলতেছে স্ট্রেট লাইন ডিস্টেন্স। সো স্ট্রেট লাইন মিন্স আসলে এরকমই যে একটা স্ট্রেট লাইন, মানে এটা যদি বুঝাচ্ছে যে মনে করেন আমি এই যে ব্র্যাক থেকে আমার বাসা, ব্র্যাক টু মাই হোম, এরকম একটা পাথ আছে যেটা হচ্ছে এরকম। হ্যাঁ, এখন মনে করেন এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট যেটা হচ্ছে লাইক 30 মনে করলাম। এখন আমি যদি এরকম একটা স্ট্রেট লাইন যাই, দুইটা পয়েন্টের মধ্যে যদি স্ট্রেট লাইন ড্র করি, এই পাথটা যদি যেতে পারি তাহলে অবভিয়াসলি এই পাথটা ছোট না, লাইক এটা স্মলার দেন অবভিয়াসলি স্মলার দেন 30 এটা। সো এটাকে আমরা বলতেছি হিউরিস্টিক। সো যদি আমরা স্ট্রেট লাইন এরকম নেই, সো এখানে আসলে স্ট্রেট লাইন মানে হিউরিস্টিক ভ্যালুগুলো ছিল আসলে স্ট্রেট লাইনের উপর বেস করে, বুঝছি? জি স্যার। ওকে, কার কোনো কনফিউশন জিবিএফএস এর মতো? আমাদের আসলে একটু, আমি বারবার বলতেছি যে একটু থিওরি হ্যাভি লেকচার হয়ে যেতেছে, কারণ আসলে স্টারটা বোঝার জন্য আসলে অনেকগুলো কনসেপ্ট বোঝা লাগে। এখন আমি ডিরেক্ট যদি স্টারে চলে যাই অ্যান্ড হিউরিস্টিকটা না বুঝাই, মানে হিউরিস্টিকই মেইন আসলে ব্যাকবোন অফ স্টার অ্যালগোরিদম। স্টার অ্যালগোরিদম একটু পরে দেখবেন যে এটা আসলে ডায়াক্সট্রাই, এটা ডায়াক্সট্রা ছাড়া আর কিছু না, জাস্ট নতুন একটা জাস্ট ফাংশন অ্যাড হয়েছে হিউরিস্টিক। বাট হিউরিস্টিকটা কেন ভালো খারাপ এটা একটু বোঝা লাগবে, নাহলে আসলে স্টারটা বুঝে লাভ নেই। মানে কোড আপনারা সবাই পারবেন আমি আশা করি, কোড না পারার মতো কিছু না, মানে স্টার কোড এটা সবাই পারবেন। বাট এই জিনিসটা আসলে মানে আমরা একটু ইনকনভিনিয়েন্সে পড়ে গেছি, এই জন্য একটু থিওরিটা কভার করা লাগতেছে। আচ্ছা, গ্রিডি সার্চ যদি বুঝি, আচ্ছা আমরা যেটা বলছিলাম যে দেখেন এখানে হচ্ছে যে অ্যাকচুয়াল কস্ট থেকে আমাদের মানে যে পাথ কস্টটা পেলাম এটা হচ্ছিল সাব অপটিমাল আর কি, সাব অপটিমাল পাথ, সাব অপটিমাল পাথ পাইতেছি, কারণ অ্যাকচুয়াল কস্ট আমাদের হচ্ছে 418 যেটা শর্টেস্ট পাথ, বাট আমরা পাইছি 450 যেটা হচ্ছে আমরা গোলে রিচ করতে পারতেছি, বাট ইটস লাইক সাব অপটিমাল পাথ, মানে ব্র্যাক থেকে অনেক ঘুরে টুরে, মানে ব্র্যাক থেকে অনেক ঘুরে টুরে হইতেছে, হয়তো আমি বাসায় পৌঁছাইতেছি, বাট বাসা আমার বাড্ডা লিঙ্ক রোড, সো মানে ব্র্যাকের পিছনের গেট দিয়ে গেলে মানে বা সামনের গেট দিয়ে যেভাবে যাই ওটা কাছে হয়, বাট আমি অনেক ঘুরে টুরে গেছি বাসায়। সো এটা সাব অপটিমাল জিনিসটা এটাকে বোঝায়। আচ্ছা, দেন লাস্টলি হচ্ছে আমরা একটু স্টার নিয়ে কথাবার্তা বলি। এখন স্টার অ্যালগরিদমটা কি, এটা হচ্ছে জিভিএফএস অ্যান্ড ডায়াক্সট্রা বলা যায়, মানে আনঅফিশিয়ালি আর কি, যে এটারই হচ্ছে একটা এক্সটেনশন। অ্যান্ড হোয়ার এখানে দেখেন যে একজন কোশ্চেন করছিলেন যে তাহলে জি অফ এনটা কোথায় গেল, এই যে এ স্টারে এসে আমরা এফ অফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন করতেছি। সো ওয়ার জি অফ এন ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড এইচ অফ এন ইজ দ্য আসলে আমাদের এই যে হিউরিস্টিক বা যে স্ট্রেট লাইন কস্টটা যেটা সেটা। এখন দেখি একটা সিমুলেশন করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্টার যদি করি, এখন আমরা হচ্ছে ওই আগের মতো লাইক ফার্স্টে এই আসে, সো এটা লেখা দিই, ক্যালকুলেট করা লাগে না। সো এ থেকে আমরা ওই আগের মতো সি ই অ্যান্ড বিতে যাওয়া যায়। হ্যাঁ, এখন হচ্ছে দেখেন আমাদের এফ অফ এন অফ যদি আমি সি বের করতে চাই, মানে এফ অফ এন এর জায়গায় এফ অফ সি বের করতে চাই, এফ অফ সি হবে হচ্ছে জি অফ এন। এখন হোয়াট ইজ জি অফ এন ফর এফ অফ এন, এটা হচ্ছে 118 এন এইচ অফ এন ফর সি ইজ ইকুয়াল টু 329। হ্যাঁ, সো
এফ অফ সি হবে আমাদের এই দুইটার যোগফল 118 প্লাস 329, সো এটা আসতেছে আমাদের 447। দেখেন তো জিনিসটা বুঝছি নাকি কিভাবে আসলো। জি স্যার, বুঝছি। ওকে, এখন নেক্সট ইয়ার জন্য সিমিলারলি আমরা এফ অফ ইটা তাহলে বের করি এখানে আবার। স্যার সি অফ এন এর এফ মানে অফ সি সি, মানে এটা না না ওই যে শর্টকাট বলুন। 118 যেটা ওটা কিভাবে আসলো একটু আবার ও বলবেন? 118টা, আচ্ছা আমি এটা পরে নোটেশনটা একটু ঠিক করে লিখি, নাহলে আবার কনফিউশন হয়ে যাবে। এফ অফ এন আমরা বের করতেছি ফর হচ্ছে সি এর জন্য, সো এটাকে এভাবে লেখা যায়, এফ অফ সি করলাম। 118টা পেয়েছি আমরা, হচ্ছে আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস হচ্ছে আমাদের এইচ অফ এন। হ্যাঁ, সো এফ অফ এন, সো জি অফ এন মিনস হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল পাথ কস্টটা। এখন এ থেকে সিতে যেতে আমার অ্যাকচুয়াল পাথ কস্টটা কোনটা, এই যে এতক্ষণ আমরা যেটাকে আসলে ইগনোর করে আসছি, এটাকে আমরা এত মানে গ্রিডি বেস ফার্স্ট সার্চে পাত্তাই দিইনি, এটা কোনো কনসিডারেশনই আনিনি। সেই 118টা আসলে আমরা চোখেই খেয়াল করিনি যে এতক্ষণ আছে, মানে এটাই কিন্তু আমার অ্যাকচুয়াল কস্টটা, যেটাকে আমরা বলতেছি জি অফ এন। সো 118 এ থেকে সিতে যাওয়ার কস্ট অ্যান্ড এইচ অফ এন, অ্যান্ড এইচ অফ এন মিনস যেটার জন্য আমরা বের করতেছি, সো আমরা সি এর জন্য আসলে বের করতে চাচ্ছি, তো এফ এই যে সি এর জন্য তো বের করতে চাচ্ছি, সো এফ অফ সি এইচ অফ এন কত হবে, এই যে 329 এখান থেকে আসছে, সো 118 আসছে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, অ্যান্ড সিতে 329 আসছে হচ্ছে আমাদের এখান থেকে। স্যার সি তো এই যে সি হিউরিস্টিকে যেটা 329 দেওয়া আছে এটা তো সি থেকে আই এর যে স্ট্রেট লাইন ডিস্টেন্স ওইটা ইয়াপ না? ইয়াপ, তাহলে এখানে আমরা জি অফ এন কেন হচ্ছে কি এ থেকে সিটা কাউন্ট করতেছি? আচ্ছা জি অফ এন কেন আচ্ছা জিনিসটা আমি বলি, লাইক আমরা হচ্ছে যদি একটু সিমুলেট মানে একটা এক্সাম্পল দিয়ে বলি, লাইক আমি হইতেছে এরকম একটা মনে করেন বাড্ডা, বাড্ডা থেকে কই কই যাওয়া যায়, বাড্ডা থেকে যাওয়া যায় লাইক আমাদের এখান থেকে যাওয়া যায় লাইক লিংক রোড, বাড্ডা লিংক রোডই, লিংক রোড, অ্যান্ড লিংক রোড থেকে মনে করেন যাওয়া যায় হইতেছে কই গুলশান 1, লিংক রোড থেকে আরও সোজা গেলে হইতেছে লাইক উত্তর বাড্ডা, উত্তর বাড্ডা লিখলাম ইউবি, উত্তর বাড্ডা থেকে যাওয়া যায় কোথায় শাহজাদপুরা, ছুটা না লেখে আমি লিখলাম ইউএসএ এম্বাসি যাওয়া যায়, ইউএসএ এম্বাসি, এদিক থেকে আবার যাওয়া যায় কই গুলশান 2, আবার আমরা লিংক এখান থেকে গুলশান 1 থেকেও ডিরেক্ট গুলশান 2 এ যাওয়া যায়। হ্যাঁ, এখন ফর সাপোজ এখানে আসলে প্রত্যেকটা একটা কস্ট দিয়ে দিই, লাইক 10 20 30, আচ্ছা কমা উচিত না, আচ্ছা কমা দরকার নেই, 30 এটা 10 দিয়ে দিই, এটা টোটালি মনে করেন 40 দিয়ে দিই, এটা কি অ্যাকচুয়াল কস্ট ছিল। হ্যাঁ, ধরলাম আর কি রিক্সা ভাড়া বা সামথিং ফেয়ার, বাসে মানে এদিক দিয়ে বাস যায় এটাও ধরা যায় ধরলাম। এখন মনে করেন গুলশান 2 এ যাওয়ার জন্য দুইটা কস্ট মানে পাথ আছে। হ্যাঁ, তো একটা পাথের যোগফল হচ্ছে 30 60 70 টাকা উপরেরটার, আর নিচেরটার তো যোগফল 40 না 40 না, এটা হচ্ছে 70 টাকার কম আনতে হবে আমার নিচের টাকায়, সো এটা 50 এটা 60 আনি, সো এটা নিচেরটার কস্ট হচ্ছে আমাদের 60 টাকা, তো আমি 60 টাকা আনলাম। হ্যাঁ, এখন মনে করেন যখন আমি অ্যাজামশনটা ওই যে আগের কথাবার্তা বা হিউরিস্টিকের কথাবার্তাই, যে যখন অ্যাজামশন করতেছি আমি তো হচ্ছে এই যে এই পাথটা চুজ করার ট্রাই করব, রাইট? বাট এই পাথটা চুজ করার সময় কি আমি পাথটাকে মানে কনসিডারেশনে নিয়েছিলাম নাকি এই গোলটাকে কনসিডারেশনে নিয়ে এই জিনিসটা ক্যালকুলেট করছি যে এই দিক দিয়ে যাবো? প্রশ্নটা যদি না বুঝে থাকেন আবার বলি, যে আমি বাড্ডা থেকে যে গুলশান 2 এ যাব তখন তো আমি ডিরেক্ট এই যে এই চিন্তাটাই করছি, আমার মাথায় এই চিন্তাটাই আছে, রাইট? হয়তোবা এই চিন্তাটাও আছে যে কত টাকা যেখানে কম লাগবে এই পাথটাতে যাইতে কম টাকা লাগবে, বাট আমি কি প্রত্যেকটা স্টেপেই কি চিন্তা করতেছি যে এখান থেকে আমার গোলে যাইতে কত, গোলে কিভাবে যাব, এটাকে বলতেছি হিউরিস্টিক। লাইক লিংক রোড থেকেও তো আমার গোলে যাওয়ারই কস্ট, দেন হচ্ছে উত্তর বাড্ডা থেকেও গোলে যাব, ইউএসএ এম্বাসি থেকেও গোলে যাব, আবার এইখানে গুলশান 1 থেকেও গোলে যাব, রাইট? সো প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমি যখন যেই স্টেপেই থাকি না কেন আমরা হচ্ছে
যে স্টেপেই থাকি না কেন ওই স্টেপ থেকে আমাদের গোলে যাওয়ার যে কস্টটা, মানে গোলে যাওয়ার আমাদের যে টার্গেটটা, সেই হিউরিস্টিকটাই আমরা চিন্তা করতেছি অলওয়েজ। বাট যখন আমরা আসলে গাড়িতে যাচ্ছি বা বাসে যাচ্ছি, তখন আমাদের কি এগুলা তো ক্রস করে যাইতে হবে, যে এই 10 টাকা, এই 10 টাকা, হ্যাঁ এই 40 টাকা, এগুলা চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল। এই কারণে আমরা অ্যাকচুয়ালি জিওফেন নিতেছি। অ্যান্ড প্লাস এই যে গুলশান থেকে যে গুলশান 2-এ যাওয়ার হিউরিস্টিকটা কম বা বেশি, হ্যাঁ সেটার উপরে ডিপেন্ড করেও আমাদের আসলে ডিসিশনটা নিতে হয়। অ্যান্ড এই ডিসিশনটা নিলেই আমরা হচ্ছে আসলে অপটিমাল পাথ পেতে পারি, কারণ এখানে হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন নিতেছি না। হিউরিস্টিকটা যেহেতু স্ট্রেট লাইন ডিস্টেন্স, সো এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে। হিউরিস্টিকটা যেহেতু স্ট্রেট লাইন ডিস্টেন্স, সো মনে করেন আমি লাইক যাচ্ছি, আমি চিনি না, ঢাকা শহরে প্রথমবার আসছি, আমি এই রুটটা ইউজ করলাম, ঠিক আছে। So, এখানে পাথ কষ্ট বেশি অ্যান্ড এখানে মনে করেন ডিস্টেন্সটাও বেশি। কারণ কি এখানে ডিস্টেন্সটা কেন বেশি, ফর এক্সাম্পলই ধরলাম যে প্রত্যেকটার হিউরিস্টিক এখানে মনে করেন 7 কিলোমিটার, এখানের জন্য ধরলাম 6 কিলোমিটার, এখানে ধরলাম, আচ্ছা এইভাবে ধরলেও হবে না, এটা তো এটার সাথে মিলাই ধরতে হবে। তো এখানে আমাদের 70 আসলে তো ধরলাম হচ্ছে এটা হচ্ছে 60, এটা হচ্ছে 50, এটা 40, এটা 30। ও অ্যান্ড দেন হচ্ছে সরি, সো দেন এখানের জন্য হইতেছে আমি প্রত্যেকটার হিউরিস্টিক ধরতে পারি লাইক এভাবে, জানি না এডমিসিবল হচ্ছে নাকি। এখানে হইতেছে আমাদের 50, স্যার আমার বলেন। বেসিক্যালি কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কি জিওফেন বা এইচওফেন আমার দুটার টার্গেটই তো হচ্ছে গিয়ে স্টেট থেকে গোলে যাওয়া, তাই না? হুম হুম হুম। তো জিওফেনে যে 118 যেটা লিখছেন ওটা তো বেসিক্যালি গোলের ডিস্টেন্সই না, ওটা তো এ থেকে সি এর এ ডিস্টেন্স। থেকে সি এর ডিস্টেন্স, রাইট। বাট এখানে যেটা হ্যাঁ আসলে তো আছে শর্টকাটই বলি তাহলে, দাঁড়ান। এখানে যে এখান থেকে যে আমি কেন এইচ অফ এনটা নিতেছি, কারণ মনে করেন এখানে গেলাম, মানে এটা এখানে মেক সেন্স করবে আমি যদি স্কিপ করে ইতে যাই, লাইক এখানে আমি আসলাম, হ্যাঁ আসার পরে কোন পাথে যাব, এই পাথে যাব না এই পাথে যাব, এটা কিভাবে ডিসাইড করব, এটা বলেন তো একটু। কোনটা আবার একটু বলবো? লাইক এই যে ই থেকে মানে স্যার পাথের কস্ট যেটা কম সেদিকে যাব। পাথের কস্ট যেটা কম সেদিকে যাব, রাইট। পাথের ইয়েস কস্ট স্যার। ইয়েস যেটা স্যার। কম সেদিকে যাইতেছে, আমরা তো চোখ বন্ধ করে এটাই চুজ করতাম, রাইট। এখন মনে করেন এমন একটা কেস, এখানে এরকম আরও নোড আছে, এইটা ব্রেক হয়ে এখানে আরও 10টা 12টা নোড আছে, দেন ঘুরে হচ্ছে আমি আইতে যাই, সেটাকে আমি এই স্টেট থেকে জানতে পারবো? না স্যার। প্রবলেমটা বুঝছেন? বাট যদি যখন আমার কাছে হিউরিস্টিকটা থাকবে, তখন আমি কি জানি এখান থেকে আমার গোলে যাওয়ার যে আর কি স্ট্রেট লাইন ডিস্টেন্সটা এটা কম নাকি বেশি, এটা তো জানতে পারবো, রাইট। সো যখন আর কি এরকম স্যার ঘুরে যাওয়া হবে, তখন হচ্ছে এটার হিউরিস্টিকটাও বাইরে যাবে, যেটা আর কি শর্ট অ্যান্সার যদি আমি দিই। আচ্ছা আমরা পুরা সিমুলেশনটা শেষ করি, তারপরে এটা যদি সেন্স না করে আবার একটু জিজ্ঞেস করেন, আমি মনে হয় একটু বেশি ডিটেলসে চলে গেছি। বুঝছেন কি বলছি, যার প্রশ্নটা টু বি ছিল? অনেস্ট স্যার এখনো ক্লিয়ার না আচ্ছা আমার হচ্ছে কি দাঁড়ান, 118টা কেন নিচ্ছে। আচ্ছা আপনি আমি, সিমুলেশনটা করেন তারপরে আই হ্যাঁ গেস হ্যাঁ বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে জিওফেন এটা নিতেছি, দেন আচ্ছা তাড়াতাড়ি করে ফেলি। ইএফএন এর জন্য অনেকেই বোর্ডে যেতেছেন কারণ বেশি থিওরিটিক্যাল। তো ইওফেনটা কিভাবে হবে, সো ইওফেন এর জন্য হচ্ছে এই যে এ থেকে ইতে যাওয়ার 140 প্লাস হবে হচ্ছে 253, তো 140 প্লাস 253 হবে হচ্ছে 393, তো 393 অ্যান্ড বি এর জন্য হচ্ছে হবে হইতেছে 75 প্লাস প্লাস হচ্ছে 374, সো 49449। সো এখান থেকে এক্সপ্যান্ড হবে কে, ওই আগের নিয়মই, এখন এক্সপ্যান্ডের নিয়ম একই, স্মলেস্টটা, সো এই স্মলেস্টটাকে এক্সপ্যান্ড করব, সো সি কে এক্সপ্যান্ড করব যেটাতে এ থেকে আসছি, হ্যাঁ আর আগে যেগুলো ছিল সেগুলোকে লিখে রাখবো, এ 393, বি এ থেকে পাইছি 449। স্যার স্মলেস্টটা কি করবো না? ও হ্যাঁ বল, সরি, সি তো যাবে না, যাবে হচ্ছে ই, তাহলে থাকবে সি। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ ই যাবে। সো ই কে এক্সপ্যান্ড করলে কে কে পাই, ই কে এক্সপ্যান্ড করলে পাচ্ছি আমরা এই জি অ্যান্ড এফ
যেগুলো ইকে এক্সপ্যান্ড করে পাচ্ছি, এটা যদি তাড়াতাড়ি করি, এটা আবার তাড়াতাড়ি করা যাবে না, এটার জন্য একটু দেখতে হবে। সো এফ অফ ই এর জন্য জি অফ এন হবে, আমরা ইতে কিভাবে আসছি সেটা আমার আবার কনসিডারেশনে নিতে হবে এখন, ওই লাইক ডায়াক্সটা আর কি। ইতে আসছি এ থেকে, সো আমার হচ্ছে জি অফ এন হবে, অ্যাকচুয়াল কস্ট কী হবে, যে এ থেকে ই এইটা প্লাস জির জন্য যেহেতু বের করতেছি, সো এই যে এটা 140 প্লাস 80, এই পার্টটা বুঝছি। এটা জি অফ এন হবে 140 প্লাস 80, এটা হবে জি অফ এন অ্যান্ড ই তো কেন স্যার আমরা কি সবসময় স্টার্টিং থেকে হচ্ছে যে জিওফেনটা নিচ্ছি? ফরেস্টার অ্যালগরিদম ওকে 140 80, জি এর হিউরিস্টিক হচ্ছে 210, ভালো 210, এটা আসতেছে কত 140 প্লাস 80 প্লাস 210 430। ওকে, সো এখানে আমরা ছোট করে লিখে দিব 430। এফ এর জন্য সিমিলারলি আমাদের আগের জিনিসটাই, এফ এর জন্য হচ্ছে আমাদের এ থেকে ই আসছি, ই থেকে এফ এ যাচ্ছি, সো 140 প্লাস 99 প্লাস হচ্ছে এফ এর 178, সো 417। সো এই কথা এটা বুঝছি কীভাবে আসলো, এইটা এখানে কিন্তু আমরা পুরো পাথ কস্টটা যোগ করছি। সো এফ এর জন্য 417 কীভাবে আসছে, আমরা এফ এ কীভাবে আসছি ই থেকে, হ্যাঁ, আবার ই থেকে কীভাবে আসছি এ থেকে, সো ই থেকে কীভাবে আসছি এ থেকে, সো এ থেকে ই 140 প্লাস হচ্ছে 99, সো এই দুইটা যোগ প্লাস হচ্ছে আমরা যেটার জন্য বের করতেছি এফ, এফ এর হিউরিস্টিক হচ্ছে 178, সো এগুলো যোগ করলে হচ্ছে আসলে আমরা পাচ্ছি এটা। দেন নেক্সট, কার কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সো এখন নেক্সট আমরা এফ থেকে এক্সপ্যান্ড করে কাকে পাবো, আই কে পাবো। সো আই কে গেলাম, আই কে পেলাম হচ্ছে আমরা এফ থেকে, অ্যান্ড এটার কস্টটা হবে এই যে সব যোগফল, সো 140 প্লাস 99 প্লাস 211, অ্যান্ড এফ এর হিউরিস্টিক আসলে আই 0, সো এটা যোগ দেওয়া লাগবে না, এটা পাচ্ছি হচ্ছে 450। দেন এখন আমাদের সার্চ আসলে টার্মিনেট হবে না, এখন আরও সার্চ চলবে। সার্চটা কোন পর্যন্ত চলবে, যতক্ষণ না আমাদের আই এক্সপ্যান্ড হইতেছে। সো এখানে দেখেন আসলে কি আই এখন এক্সপ্যান্ড হবে নাকি হবে না, হবে না স্যার, জি হবে। সো জি কে এক্সপ্যান্ড করবো, সো জি থেকে আমরা পাবো, জি কে এক্সপ্যান্ড করবো, সো এটা আসছে আমরা ই থেকে, সো আগেরগুলো অ্যাজ ইট ইজ, সি এ 447, বি 449, এ থেকে পাইছি, অ্যান্ড আমাদের আই যেটা ছিল সেটা 450, এটা পেয়েছি আমরা এফ থেকে। সো এখন জি কে এক্সপ্যান্ড করলে আমরা পাচ্ছি এইচ, এইচ এর পাথটা কি, যে এ ই জি এইচ, সো 140 এ থেকে ই, ই থেকে জি 80 কস্ট, জির জন্য 97, এইচ জি এইচ তো এটাই, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এইচ এর হিউরিস্টিক হচ্ছে 98, সো 415 পেলাম। দেন এটাও আবার স্মলেস্ট, এটা পাইছি আমরা জি থেকে। এখন আবার ফার্স্ট চাচ্তেছি, কেউ ইয়া হইলে বইলেন না বুঝলে। সি এ থেকে পাইছি, আচ্ছা এগুলা এখানে সি এন এ আস বি আছে, এটা আমাদের এখন আপাতত লাগবে না, আইটা লাগবে। আই হচ্ছে এফ 450, অ্যান্ড এইচ থেকে আমাদের এক্সপ্যান্ড করা যায় আই কে, সো সেটা আবার কিভাবে পাই আমরা, 140, এই আইটা 140 প্লাস 80 প্লাস 97 প্লাস 101, মানে এই পুরা পাতটা যোগ করছি, এই পুরা পাতটা যোগ করছি, যেটার আসলে ভ্যালু আছে আই গেস 418, হ্যাঁ 418, এই আইটা পেয়েছি আমরা হচ্ছে জি থেকে। এখন যেটা কেস হলো যে দুইটা আই চলে আসছে, এখন কাকে রাখবো আমার ফ্রিঞ্জে, আমরা দুইটা তো রাখতে পারবো না একসাথে, মানে রাখা যায় না আসলে আমাদের অ্যালগরিদম ওয়াইজ। 418 কে রাখবো তাহলে। ইয়েস 418 কে রাখবো, যেটা স্মলেস্ট সেটাকে রাখবো। সো দেখেন এই আইটা কই থেকে পাইছিলাম, এই যে বড় আইটা, এটা হচ্ছে এফ সাইড থেকে, মানে এফ সাইড মিন্স যে এই যে এখান থেকে পাইছি।
তো এখানে লেখা রাখছি দেখে মনেও আছে যে এফ সাইড থেকে পাইছি মানে এই পাতটা যে ইউজ করছিলাম সেটার জন্য পাইছি। আর এটা হচ্ছে কি এই আইটা কোত্থেকে পাইছি, এটা জি লিখছি, এই আইটা পাইছি হচ্ছে আমি এইচ থেকে। সো এইচ থেকে মানে এই যে এই লেফট সাইডের পাতটা উইচ ইজ আসলে অ্যাকচুয়ালি দ্য স্মলেস্ট ওয়ান। অ্যান্ড দেখবেন এখানে ছিল এটা 447 আর বি ছিল 449, হ্যাঁ এই দুইটা ভ্যালু ছিল। সো অ্যাকচুয়ালি আই এখন এক্সপ্যান্ড হয়ে যাবে। সো আই এটা এইচ থেকে পাইছি, দেন ফ্রিঞ্জে যা যা ছিল সেটা আমরা পাথ পেয়ে গেছি। অ্যান্ড আমাদের পাথটা হচ্ছে এই যে এই এইচ সহ যে আইটা সেটার জন্য। সো আই পাইছি আমরা হচ্ছে এইচ থেকে, অ্যান্ড এইচ পেয়েছিলাম হচ্ছে আমি জি থেকে, জি পেয়েছিলাম ই থেকে, ই পাইছি হচ্ছে আমরা এ থেকে। এটার কস্ট হচ্ছে আমাদের 418, যেটা হচ্ছে গ্রিডি বেস ফার্স্ট সার্চে আমরা সাব অপটিমাল পাথটা পাইছিলাম, বাট এখানে হচ্ছে আমরা অপটিমালটা পাথটা পাইছি। সিমুলেশনটাকে বুঝছি এস্টারের। Yes, sir. Which আচ্ছা, অনেক লেন্দি হয়ে গেছে, বাট বোঝা দরকার, লেন্দি হলেও সমস্যা নেই। So, এটা হইতেছে পুরা সিমুলেশনটা এস্টারের। স্যার এ ই এফ জি এইচ হবে না? ও ইয়েস, সরি, না এই এফ কেন, এই যে এ আমরা এই পাতটা না ফ্রিঞ্জে লেখা ছিল ওই জন্য। ও আচ্ছা, ফ্রিঞ্জের জন্য আসলে ফ্রিঞ্জে দেখেন ফ্রিঞ্জটা কি এইটা আপনি ধরছেন না। আমি বুঝছি কারো একটা কনফিউশন হয় নাই দেখে আমি আর এটা বলি নেই। লাইক এই এফ জিনিস তো এটা আসলে আমাদের এক্সপ্যানশনের সিকোয়েন্স, বাট এটা তো পাত না। পাতটা আচ্ছা, কিভাবে বুঝছি। দেখা যায় যে আই থেকে আমরা আই কে পাইছি এইচ থেকে, সো আমরা এইচ লিখে ফেললাম আই আগে। আবার এইচটাকে কোত্থেকে পাইছি দেখেন, এই যে এখানে এইচ এর সাথে লেখা জি, সো জি থেকে পাইছি। এখন জির সাথে জি কোত্থেকে পাইছি, আবার ই থেকে পাইছি। সো আবার এটার উপরে ছিল এফ, কিন্তু এটা তো আমাদের আসলে কনসিডারেশনের দরকার নেই, এটা আমরা এক্সপ্যান্ড করছি আমাদের অ্যালগোরিদমের জন্য। বাট ইটা আমরা পাইছি হচ্ছে এ থেকে। সো আপনি জাস্ট লেটার মিলাবেন, এটার সাথে এটা মিলাবেন, এই এখান থেকে এখানে যাবে। এবার ই কে পাইছি এ থেকে। আপনি যেভাবে করেন অনেকভাবেই করা যায়, এটা তো আসলে একটা মানে সিমুলেশনের জন্য ইজিয়ার, কোডে তো অন্যভাবে করতে হয়। বুঝছি এস্টারের সিমুলেশনটা। অ্যান্ড কারো কোনো কোশ্চেন এস্টার নিয়ে? না স্যার। আর এস্টারের কিছু কর্নার কেস আছে, যেটা হচ্ছে যে হিউরিস্টিক যদি বাজে হয়ে যায় তাহলে হচ্ছে ও আবার এই পাতটা দিতে পারতো। হ্যাঁ, হিউরিস্টিকের ভ্যালু বাজে হইলে ও এই পাতটা দিতে পারে অনেক সময়। এটা কিন্তু ইউজ করিনি। আচ্ছা, এই ছবি কিন্তু আমরা ইউজ করি, আমরা 210 ইউজ করছি। বাজে বলতে কি বোঝাচ্ছেন স্যার? তার মানে ও হলো আচ্ছা, মানে বিগেস্ট অ্যাডমিসিবল ভ্যালুটা না, অ্যাডমিসিবল না। 8 BC বললো, আচ্ছা। মানে আপনাদের থিওরিটিক্যালি প্রশ্ন আসতে পারে যে, বা ল্যাবই দিতে পারে যে হচ্ছে আসলে এস্টারটা কি চালালাম আমি কি অপটিমাল পাথ পাইছি না সাব অপটিমাল পাথ পাইছি। হ্যাঁ, সো আচ্ছা। প্রশ্নটা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটাতে আপনার হইতেছে লাইক এস্টার সলভ করাই লাগবে না, যদি না বলে দেয় পাথ বের করতে হবে, আপনার হচ্ছে চেক করতে হবে যে অ্যাডমিসিবল আছে নাকি। সো এটা আসলে দেখবেন, থিওরিতে দেখবেন যে এটা আসলে মানে বাজে বলতে ইনঅ্যাডমিসিবল হয়ে গেলে, হিউরিস্টিক বাজে মিন্স আসলে হিউরিস্টিক কোয়ালিটি জাস্ট অ্যাডমিসিবলের উপর ডিপেন্ড করে না, অনেকগুলো কন্ডিশন আছে। সো ওয়ান অফ ইজ অ্যাডমিসিবিলিটি। সো অ্যাডমিসিবিলিটির জন্য আসলে এই পাথটা চুজ না করে অনেক সময় এই পাথটাও চুজ করতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে এ স্টারটা। এখন এ স্টারের কোড করার জন্য আপনাদের আসলে কি লাগবে, যে এখানে হিপটা লাগবে, হিপ বলতে হিপ ইউজ করেন বা প্রায়োরিটি কিউ ইউজ করেন, অ্যান্ড আপনাদের তো হিউরিস্টিক টেবিলটা দেওয়া থাকবে। সো আপনারা জাস্ট লাইক আপনারা ডায়াক্সটা যেমন কোড করছেন যদি করে থাকেন, ডায়াক্সটার মতোই জাস্ট নতুন একটা জিনিস অ্যাড হবে, যেটা হইতেছে এই যে এইচ অফ এন। সো ওয়াইল ওখানে মানে পাথ ক্যালকুলেশন করার জন্য যে আসলে কন্ডিশন দিবেন, বা স্মলেস্ট মাস্ট ক্যালকুলেটর করার জন্য যে কন্ডিশনটা দিবেন, সেখানের সাথে জাস্ট এইচ অফ এনটা যোগ হবে, আর কিছুই না। পারবো স্যার এই এটা? কোডগুলো কি করে দেওয়া আছে? না না, কোড আপনাদের করতে হবে, ওটাই তো বললাম যেগুলা করে দিতেছি না আমরা। অনলাইনে পাবো না স্যার এই স্টারের স্যার পারবেন ইমপ্লিমেন্টেশন? পাবেন 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 পাবেন। এখন অনলাইন তো আপনার হচ্ছে যে ইয়াতে জাল থাকবে না, মানে পরীক্ষার সময় কোড তো সবই আছে, মানে আপনার যে প্রবলেম সলভ করা হয় না ওইটার কোডও আপনি চ্যাট জিপিটিতে দিলে পাবে, যেটা সত্যি কথা। সো সেটা কথা না, মানে পারতে তো হবে আপনার। আপনি এলএলএম ইউজ করেন, নেট থেকে ইউজ করে হেল্প নিয়ে ট্রাই করেন সলভ করার, কারণ না হলে আর ট্রাই কেউ করে না। ট্রাই না করলে তারপরে মিডের আগে গিয়ে আর পারবেন না।
মানে এখন উইক বাই উইক ট্রাই করেন, না পারলে কনসাল্ট করেন, দেন আমি দেখাবো, সমস্যা নেই। আমি বা আপনাদের স্যার আছে, দুজনই আমরা দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, স্টার বুঝলে আমি জাস্ট শর্টলি এটার এই যে প্রবলেমটা একটু ডিফাইন করে দিই। তো এখানে হচ্ছে আসলে আপনাদের এরকম একটা গ্রিড দেওয়া থাকবে, হ্যাঁ। গ্রিডটা হচ্ছে নিয়ে যাই। তো এখানে আসলে ইনপুটে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডের মতো একটা স্ট্রাকচার দেওয়া আছে। সো আমাদের হচ্ছে এখানে ইনপুট লাইন ওয়াইজ সেখানে অনেক কিছু বলা আছে। সো 7 8 হচ্ছে আমাদের এই যে প্রথম এই সেম যে টেক্সট থেকে ইনপুট নেবেন আর কি। 7 8 হচ্ছে আমাদের লাইক এটা রো অ্যান্ড কলাম অ্যাকাউন্টস। এখানে দেখবেন যে 7টা রো আছে আর 8টা কলাম, হ্যাঁ সরি, হ্যাঁ 7টা রো 8টা কলাম, নাকি 2 3 4, হ্যাঁ 7টা রো 8টা কলাম আছে। দেন 0 3 ইজ দ্য মানে ইন্ডেক্স অফ স্টার্টিং। সো স্টার্টিং মিনস আসলে এই যে এটা হচ্ছে আমাদের স্টার্টিং নোড 0,3 আর কি। দেন 6 5 মিনস দ্য এন্ডিং বা গোল নোড আর কি, গোল নোড। দেন একটা হচ্ছে এরকম এই যে এই টেবিলটাই দেওয়া আছে আর কি, মানে এই যে গ্রিড লাইক স্ট্রাকচারটাই আসলে আপনাদের একটা ডাটা স্ট্রাকচারে কনভার্ট করতে হবে ইনপুট থেকে। সো ডাটা স্ট্রাকচার এটা 2D অ্যারে আর কি ইউজ করবেন। 2D অ্যারেতে নিয়ে এখন আমার সাথে আসলে প্রবলেম স্টেটমেন্টটা কি আসলে সেটা বুঝতে হবে। সো আমাদের এই যে গ্রিডটা দেওয়া আছে, সো গ্রিডে হচ্ছে এটা একটা স্টার্টিং নোড, এটা এন্ডিং নোড, এটা তো বুঝছি সবাই। সো আমাদের হচ্ছে স্টার্ট থেকে এন্ডে যাওয়ার একটা পাথ বের করতে হবে। এখন পাথ বের করতে যে আমাদের কিছু কন্ডিশনস আছে। সো কন্ডিশন হচ্ছে যে আমরা এই ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি মুভ করতে পারবো। ভার্টিক্যালি মিন্স এই যে এরকমভাবে মুভ করতে পারবো, অ্যান্ড হরাইজন্টাল মিন্স আমি হচ্ছে এখান থেকে হয়তো এখানে গেলাম, দেন হচ্ছে এখানে এভাবে যেতে পারবো। সো এটা হচ্ছে ভার্টিক্যাল মুভ, এটা হচ্ছে হরাইজন্টাল মুভ, আবার হচ্ছে আরেকটা ভার্টিক্যাল মুভস, হ্যাঁ। সো নো ডায়াগোনাল মুভ ইজ অ্যালাউড। মানে ডায়াগোনাল মিন্স হচ্ছে আমি সাপোজ এখানে আসি, এখান থেকে ডিরেক্ট ডায়াগোনালি এখানে যেতে পারবো না, আবার জিগজ্যাগ আর কি, ডায়াগোনালি এখানে যেতে পারবো না, হ্যাঁ। এটা হলো একটা কন্ডিশন। নেক্সট আরেকটা কন্ডিশন হচ্ছে যে এই জিরোগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়াল পাথ, অ্যান্ড এই যে যদি হ্যাশের সাথে আমরা ধাক্কা খাই, হ্যাশ ইজ নট এ পাথ আর কি, এটা হচ্ছে ওয়াল বলতেছে, যে ওয়াল। সো আমাদের হচ্ছে স্টার্ট থেকে এন্ডে যাওয়ার জন্য একটা পাথ খুঁজে বের করতে হবে। সো দিস উইল বি দ্য পাথ, অ্যান্ড এটা যদিও এখানে যদিও একটা পাথ আছে, বাট অ্যাকচুয়ালি আপনাদের শর্টেস্ট পাথটা বা অপটিমাল পাথটাই বের করতে হবে, যে স্টার্ট থেকে এন্ডে যাওয়ার অপটিমাল পাথটা বের করতে হবে। সো এই জন্য আমাদের হচ্ছে আসলে এ স্টার অ্যালগোরিদমটা এখানে অ্যাপ্লিকেবল। সো আমাদের এই মানে এক্সপ্লিসিটলি বলেই দিছে এ স্টার ইউজ করতে হবে। সো অন্য কিছু ইউজ করতে পারবেন না এই প্রবলেমটার জন্য। যেহেতু প্র্যাকটিস প্রবলেম অনেক কিছু ইউজ করতে পারেন, বাট যদি আমি এটাকে একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম হিসেবে চিন্তা করি, তো এ স্টারটা ইউজ করে এই পুরো জিনিসটাকে সলভ করতে হবে। এখন স্যার আমাদের যদি অপটিমাল বলে দেয় তাহলে আমরা স্টার সার্চ করব। হ্যাঁ অপটিমাল বললে স্টারটাই করবেন। মানে আসলে আমাদের টপিকটা নামই স্টার, বুঝছেন। সো দেখবেন যদি সার্চ থেকে কিছু একটা আসছে তাহলে ওটা স্টারের অ্যান্সার হবে, আনলাইক ওই যে হিউরিস্টিক আর বিএফএস, বাট ওইটাও স্টার দিয়ে সলভ করা যায়। সো মানে যদি মানে ওইটা যদি গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করেন, মানে গ্রিডি মিনস হচ্ছে প্রবলেম সলভ করতে গিয়ে আমরা চিন্তাটা আসলে গ্রিডিলি করতেছি, যেহেতু আমাদের পড়ানো হয়েছে স্টার, তো এটা স্টার দিয়ে সলভ করতে হবে, আনলেস অন্য কিছু আর কি। নেক্সট প্রবলেমগুলোতে যদি যাই, বুঝতে পারছি। বাট জেনেটিক অ্যালগোরিদম দিয়েও সার্চ করা যায়, আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম। সো আচ্ছা, আর কিছু বাদ আছে এখানে, আরেকটা বাদ আছে। সো প্রত্যেকটা এখানে যেহেতু পাথ কস্ট কিছু বলা নেই, সো আসলে এই প্রত্যেকটা মানে একটা মুভের কস্ট হচ্ছে 1 ইউনিট আর কি। সো এখান থেকে এখানে যেতে 1 ইউনিট কস্ট হয়, এটা 1 এটা 1, মানে প্রত্যেকটা কস্ট আর কি 1 ইউনিট অ্যাকচুয়াল কস্ট। সো জি অফ এন হচ্ছে ইউনিট কস্ট, জি অফ এন ইজ ইকুয়াল টু আসলে আমাদের ইউনিট কস্ট, মানে ইউনিট বলতে প্রত্যেকটা স্টেপ যেতে যত কস্ট লাগে সেটাকে আমরা 1 বলি, মানে পার স্টেপ হচ্ছে 1 কস্ট। এই একটা যেতে 1 আর একটা যেতে মানে টোটাল হবে তখন 2 জি অফ এন। অ্যান্ড এইচ অফ এন বলেই দিছে এখানে, এই যে এইচ অফ এন হবে হচ্ছে ম্যানহ্যাটন ডিস্টেন্স। অ্যান্ড হোয়াট ইজ ম্যানহ্যাটন ডিস্টেন্স? ম্যানহ্যাটন সিটি ম্যাপ অনেকেই হয়তো জানেন, তাও দেখাই দিই।
ওকে, সুন্দর অনেক। ওটা কি দেখা যাবে? ওকে, এটা মোটামুটি দেখা যায়। সো ম্যানহাটনটা দেখেন, আসলে ম্যানহাটন সিটির ব্লকগুলো আসলে খুবই মানে ব্লক ভাবে অর্গানাইজড আর কি। সো দেখেন এই যেরকম আমাদের গ্রিডের মতো আর কি, এই যে একটা গ্রিড, এর মধ্যে দিয়ে আবার আরেকটা রাস্তা, হ্যাঁ। তো এখানে আবার এই যে গ্রিড। সো মানে মোটামুটি আর কি গ্রিড লাইক স্ট্রাকচারের মতো ম্যাপটা বানানো, ফুললি গ্রিড না বাট মোটামুটি গ্রিড। সো এটাকে আসলে আমরা একটা ডিস্টেন্সের নাম আছে, এটাকে বলতেছে আসলে ম্যানহাটন ডিস্টেন্স। সো হোয়াট ইজ ম্যানহাটন ডিস্টেন্স? এটা হচ্ছে এরকম যদি দুইটা পয়েন্ট থাকে, সো এরকম যদি দুইটা পয়েন্ট থাকে আমাদের গ্রিডে, সো যদি এটা x1 y1 হয়, এটা x2 y2 হয়, সো গ্রিড লাইক স্ট্রাকচারে যদি ম্যানহাটন ডিস্টেন্স বের করতে হয়, সেটা কিভাবে বের করা যায় এখানে যে বলেই দিছে, x1 মাইনাস x2 মডুলাস প্লাস মডুলাস অফ y2 মানে y1 মাইনাস y2। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোডের জন্য হিউরিস্টিক ভ্যালু। সো আমরা যদি স্টার্ট নোডটার জন্য হিউরিস্টিক ভ্যালু বের করতে চাই, যেখানে হচ্ছে আমাদের স্টার্ট নোডের কি বলবো কোঅর্ডিনেটস হচ্ছে 0,3 অ্যান্ড গোল নোডের কোঅর্ডিনেটস হচ্ছে 6,5। সো এটা হবে আসলে 6 প্লাস হচ্ছে 2, সো 8। সো ফার্স্ট নোডের আমাদের হিউরিস্টিক হচ্ছে 8, এভাবে আর কি বের করবেন। সো আমি জাস্ট এই দুইটাকে নেই যা জাস্ট হিউরিস্টিক ফাংশন টাইপ বসাইছি। সিমিলারলি যদি এটার জন্য বের করতে চাই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আগে আমাদের ছিল 0,3, এটা হবে 1,3, এই নিচের পয়েন্টটা। সো একটা কোঅর্ডিনেট বেড়ে যাবে। সো 1,3 এর জন্য হবে, সো এটা হবে 6 5 প্লাস 2 7, এক কমে যাবে, 7। সো এইভাবে প্রত্যেকটা নোডের জন্য আমাদের হইতেছে হিউরিস্টিকটা ক্যালকুলেট করতে হবে। এখন আপনারা এটা কিভাবে সলভ করবেন? ফার্স্ট অফ অল আপনারা একটা ফাংশন লিখে ফেলবেন এ স্টারের জন্য। এ স্টারের জন্য ফাংশনটা লেখার পরে আমরা কি করব, প্রত্যেকটা নোডে যাব, প্রত্যেকটা নোডে যে হইতেছে সেই নোডটা থেকে আসলে অল পসিবল মুভসগুলো আসলে বের করার ট্রাই করব। হ্যাঁ, মুভসগুলো মানে পসিবল মুভস বা ভ্যালিড মুভস। সো যদি আমার লেফট রাইটে হ্যাশট্যাগ চলে আসে, দ্যাটস নট এ ভ্যালিড মুভ। বা 0 থেকে যদি উপরের দিকে চাই, সেটা তো আসলে আমার গ্রিডেরই বাইরে, সেটাও একটা ভ্যালিড মুভ না। বা এখান থেকে নিচে গেলেও এটা ভ্যালিড মুভ না। সো ভ্যালিড মুভগুলো দেখতে হবে, দেন ডায়াগোনালি যাওয়া যাবে না, এটাও ইনভ্যালিড মুভ। সো ভ্যালিড মুভে যদি আমাদের কোনো 0 থাকে, সো সেখানে আমার অ্যাকচুয়ালি যাওয়ার আসলে সেটার কোঅর্ডিনেটটার উপর বেসিস করে কোঅর্ডিনেটটা হবে আসলে কি। সো কোঅর্ডিনেটটা হবে কি, মানে যদি একটা ডিকশনারি রাখি, কি KEY, কোঅর্ডিনেটটা হবে কি, অ্যান্ড এই কির বেসিসে আপনারা দেখবেন যে আসলে এটাকে প্রিভিয়াসলি ভিজিটেড নাকি। ভিজিটেড হইলে অ্যাকচুয়াল কস্ট f(n) প্লাস g(n) কত ছিল। যদি সেটা স্মলেস্ট হয় তাহলে হচ্ছে ফ্রিঞ্জে, মানে ওই যে স্টারে ফ্রিঞ্জে কি বলবো, স্মলেস্ট হলে ফ্রিঞ্জে আপনি NQ করবেন। আর স্টারের যে অ্যালগোরিদমটা থাকবে ওখান থেকে একবার করে প্রত্যেকটা মানে এই যে গ্রিড লাইকে যাবেন, দেন হচ্ছে স্টারে দরকার হলে NQ করবেন, DQ করবেন, এভাবে আর কি পুরো জিনিসটা সলভ করবেন। এটা কি পারবেন? মানে আমি কোড দেখাইনি, বাংলা কথাই বলছি। মানে কারো যদি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে সমস্যা হয় তাহলে বলেন। আচ্ছা, ল্যাব রিলেটেড বা এই প্রবলেম রিলেটেড বা ফুল ল্যাব রিলেটেড আমরা যা যা দেখলাম আজকে সেটা স্যার নিয়ে, এখানে কি ডিকশনারি ইউজ করতে বললেন? শুনি নাই তো। হ্যাঁ ডিকশনারি ইউজ করতে পারেন। স্যার না, গ্রিডটা আমাদের টেক্সট ফাইল আকারে দেওয়া থাকবে ধরে নেব। হ্যাঁ টেক্সট একদম প্র্যাকটিস যত করতেছেন খারাপ মানে খারাপ চিন্তা করে প্র্যাকটিস করেন। খারাপ চিন্তা মিন্স সবচেয়ে হার্ডেস্ট ওয়েতে, এন্ড এটা এভাবেই আচ্ছা দেওয়া থাকবে। মানে অ্যাকচুয়াল যখন এটা অ্যাসাইনমেন্ট প্রবলেম ছিল তখন এটা আসলে টেক্সট ফাইলেই দেওয়া থাকতো এই গ্রিডটা। আপনাকে এটা লাইক অনেক প্রি প্রসেসিং করেই হচ্ছে এটার একটা 2D অ্যারে বানাইতে হবে, লাইন বাই লাইন আর কি। প্রত্যেকটা লাইন একটা করে হচ্ছে আর কি 2D অ্যারের একটা কলাম হবে, সরি 2D অ্যারের একটা রো হবে। পারবেন এভরিওয়ান? কারো কোনো কনফিউশন বা প্রশ্ন ল্যাব রিলেটেড? না স্যার।